দেখো 6 এর নাম্বারটা পড়ো এবারে। 69,999 আচ্ছা এটা তাহলে এটার যদি সাকসেসর বার করে আমি এস লিখে দিচ্ছি, তাহলে এই নাম্বার এস মানে সাকসেসর, তাহলে এই নাম্বারের সঙ্গে আমরা 1 অ্যাড করব। বলো 1 অ্যাড করলে কত হয়? 70,000 হ্যাঁ কত হচ্ছে তাহলে 70,000। আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, যখনই তুমি কোনো নাম্বার লিখবে, সবাইকেই বলছি, যখনই তুমি ওদেরও সিলেবাসে আছে করিয়েছি, যখনই কোনো নাম্বার লিখবে তুমি নাম্বারটাকে কমা দিয়ে লিখবে। কমা দিয়ে লেখা মানে কি, আইদার তুমি মানে হিন্দি অ্যারাবিক মেথডে লিখবে, মানে যেটাকে বলে ইন্ডিয়ান স্কেল। যেমন তুমি বললে 70,000, এটা 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 দুটো স্কেলেই 70,000ই হয়, বা ইন্টারন্যাশনাল স্কেলে লিখতে পারো, যেখানে আমরা মিলিয়ন বিলিয়ন লিখি, যেখানে 3টে প্লেস ভ্যালু পরপর কমা হয়। আর ইন্ডিয়ান স্কেলে কি হয়, ফার্স্টে 3টে স্কেল প্লেস ভ্যালু পর কমা হবে, তারপরে দুটো দুটো করে যাবে। বুঝতে পারলে? না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা 8 বলো। 99 lakh 99,999 ঠিক আছে, তাহলে এটা সাকসেসর বার করতে দিয়েছি। তাহলে আমরা এই নাম্বারটাকে লিখবো, আরেকবার লিখবো, কমা দিয়ে আমরা ইন্ডিয়ান সিস্টেমে লিখলাম, তার সঙ্গে 1 অ্যাড করলাম। 1 অ্যাড করে তাহলে কি হবে? 1 crore। হ্যাঁ তাহলে 1 crore হয়ে যাবে। এই যে এগুলো তারপরে সব এরকম হয়ে যাবে, তাই তো? হ্যাঁ 1 crore 0 lakhs 0,000 000, ঠিক আছে? 3টে প্লেস হয়ে গেল। বুঝতে পারলে? টোটাল 1 crore কটা বলো, হাউ মেনি জিরোস আর দেয়ার ইন 1 crore? 1 crore 7টা জিরো থাকে। সম্পদ বলো 10 lakhs কটা জিরো থাকে? 10 lakhs 5 হ্যাঁ 10 lakhs 6টা জিরো থাকে। 1 lakh 5টা জিরো থাকে, ঠিক আছে? 1 lakh মানে হচ্ছে 100,000। বুঝতে পারলে? 1 lakh মানে 100,000। রিয়ান শুনছো? আচ্ছা 10 এরটা বলো। 74 lakh আচ্ছা লাখ 65,999 হ্যাঁ তাহলে এটা যদি সাকসেসর লিখি তাহলে কি করব? 74,000 এদিকে 65 999 প্লাস 1। যখনই কোনো নাম্বার লিখবে 100% কনসেন্ট্রেশন এদিকে থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে? 74 লাখ, এটা 66,000 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি 999 এর সঙ্গে 1 অ্যাড করলে 1000 হয়, সেই 1000 এর 3টা জিরো এখানে বসে যাবে প্লাস এটা। হ্যাঁ হ্যাঁ সিবিএসই ওদের RS আগরওয়াল আছে, RS আগরওয়াল আইসিএসসির বইও লেখে, মানে সেন্ট পলসে RS আগরওয়ালের আইসিএসসি বই আছে, যে বইটা হচ্ছে RS আগরওয়াল আইসিএসসি, এই যে ক্লাস 6 এর এটা দেখো। ওইভাবে বলা যাবে না, বলা মুশকিল হয়ে যাবে। তোমাদের তো ম্যাথামেটিক্স দেখো, শোনো তো, দেখো ব্যাপারটা দেখো, তোমাদের ম্যাথামেটিক্স 1 আর ম্যাথামেটিক্স 2 আছে। কেন? টু হ্যাভ মোর এমফাসাইজ অন ইচ চ্যাপ্টার। ধরো তোমাদের ওদের ধরো 10টা চ্যাপ্টার আছে সিলেবাসে, সেই 10টা চ্যাপ্টার থেকে 100 নম্বর পরীক্ষা হবে, তাহলে একটা চ্যাপ্টার থেকে 10 করে, শুনছো? আর তোমাদের কি হয়, ওই 10টা চ্যাপ্টারকে 5 করে ভাগ করে দিল, দিয়ে ম্যাথস 1 ম্যাথস 2 বানালো, এবার বললো 5টা চ্যাপ্টার থেকে 100তে আসবে, মানে 20 করে আসবে, মানে একটা, হ্যাঁ মানে এক একটা চ্যাপ্টার থেকে 20 করে আসবে। তাহলে যখন একটা চ্যাপ্টার থেকে 20 নম্বরের কোশ্চেন আসবে, when 20 marks are allotted for each chapter, then it will have more emphasis, যে ওটা তোমাকে আরো বেশি করে করতে হবে, কারণ তোমার একটা চ্যাপ্টার থেকে 20 নম্বর আসবে। বুঝতে পারলে ওটা? আর কিছু সেরকম নাই, ঠিক আছে? আচ্ছা এবারে তুমি এই যে 1 এর যেটা আছে, 1 এর এগুলো খাতায় করো। আজকে ডেট দেবে 5/5, সিবিএসই 6 বলে লিখবে, আর ওই চ্যাপ্টারের নাম লিখবে, হোল নাম্বার, এক্সারসাইজের নাম লিখবে, দিয়ে 1 এর 10 পর্যন্ত আছে, 10 পর্যন্ত করো। আবার আমি কিছুক্ষণ পর করাবো, 2 এরটা করাবো, ঠিক আছে? বুঝতে পারলে তো এটা? হ্যাঁ আচ্ছা এবার বলো মেন্টাল ম্যাথসের 1 এর 2 এরটা পড়ো। 1 এর 2, হ্যাঁ 1 এর 2 সব তো করাবো না, নিজেদের তো করতে হবে বুদ্ধি করে। 1 এর 2 এরটা বলো, মেন্টাল ম্যাথের 1 এর 2। The digit dash has the highest face value in the number 2039. আচ্ছা নীল বলবে এটার অ্যানসারটা, পড়ো, পড়েছো? Sir 9
পেজ নাম্বার 20, এটা কোন চ্যাপ্টার? 3.3 টিচারসে। পেজ নাম্বার 20 বার করেছো? মেন্টাল ম্যাথস, মেন্টাল ম্যাথটাই করাও বললাম তো। ওই যে তুমি বলছিলে না মেন্টাল ম্যাথটা অসুবিধা হচ্ছে, এটাই তো মেন্টাল ম্যাথ। হ্যাঁ মেন্টাল ম্যাথ এখন করাবো, যেগুলো করাইনি সেগুলো করাবো। দেখো 1 এর 2 এরটা পড়ো, এই নীল পড়ো, নীল। আমি যাকে পড়তে হবো সে পড়বে অনলি। The digit dash has the highest face value in the number 2039. তাহলে 2039 নাম্বার হাইয়েস্ট ফেস ভ্যালু কার আছে? 9 এর আছে। হ্যাঁ। এদের মধ্যে সবচেয়ে বড় ডিজিট 9। যে সবচেয়ে বড় ডিজিট তার ফেস ভ্যালু তত বেশি। 9. ফেস ভ্যালু বলেছি কিন্তু, ঠিক আছে, ভালো করে পড়বে। আচ্ছা 1 এর 4 এরটা সম্পদ পড়ো। Both Indian and international system of numeration have dash period in comma. ইন কমা মোডে লেখা নেই, কমন লেখা আছে, ভালো করে পড়ো। In common. তাহলে কি কি আছে, কি কি কমন হবে সবারই? 1, 10, 100 এটা সবারই কমন, ঠিক আছে। হ্যাঁ হ্যাভ ড্যাশ পিরিয়ড ইন কমন, ঠিক আছে। তাহলে এই বুঝতে পারলে? হ্যাঁ তাহলে 1, 10, 100 এটাকে ফার্স্ট পিরিয়ড বলা হয়। এবার দেখো তো যে অ্যানসারে ওখানে এক্সাক্ট কি লেখা আছে, কারণ এটা অনেক রকম অ্যানসার হয়। দেখো অ্যানসারে কি লেখা আছে, ঠিক করে দেখবে কিন্তু। Objective type question আর মেন্টাল ম্যাথ তোমাদের আগে আমার দেখা হয়ে যাবে। sir ये once है। हाँ once হ্যাঁ ওটাই লেখা আছে। এই যে এই তিনটাকে ওয়ান্স প্লেস বলে, ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে ওয়ান্স প্লেস বলে। হ্যাঁ যখনই প্লেস ভ্যালু লিখবো এটাকে ওয়ান্স প্লেস বলে, বুঝতে পারলে? 1, 10, 100 কে, ঠিক আছে। আচ্ছা 6 এরটা রিয়ান পড়ো। The bigger number from the number 57631 and 57361 is বলো এদের মধ্যে বিগার নাম্বার কোনটা? so 57631. হ্যাঁ তাহলে 57631 গ্রেটার দ্যান 57361, তাই তো? হ্যাঁ কারণ আমরা থার্ড প্লেস যখনই করছি তখনই দেখছি এখানে 6 আছে, এখানে 3 আছে, বাকি দুটো সেম, ঠিক আছে, বুঝতে পারলে? সামনের দুটো সেম। সম্পদ বুঝতে পারছো? 7 এরটা পড়ো, 7 এর 8 এরটা পড়ো, 8 এরটা সম্পদ পড়ো। The smallest 4-digit number with 3 different digit is বলো স্যার, স্মল। দেখো। হ্যাঁ দাঁড়া সবাই পড়বে, আমি সবাইকে জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো সে যদি ভুল বলে দেন অ্যানাদার অপরচুনিটি। 1002 and 3 digit है। 3 ডিফারেন্ট ডিজিট, হ্যাঁ 1002 ঠিকই বলেছে সম্পদ। 1012 3 ডিফারেন্ট ডিজিট বলেছে। স্মলেস্ট আমাকে কি দিয়ে নাম্বার বানাতে হবে? 0, 1 আর 2, এটা তো 3 ডিফারেন্ট স্মল ডিজিট, তাই তো? এবার আমরা তো 0 আগে দিতে পারি না, তাহলে 1002 দেবো, কারণ এদের মধ্যে 0 সব থেকে ছোট ডিজিট, তাই ওটা সব থেকে বেশি বার ইউজ হবে, কারণ আমাকে স্মলেস্ট লিখতে বলেছে। आप समझा? क्यों 3 नहीं होगा? तुमको तो स्मॉलेस्ट 4 स्मॉलेस्ट डिजिट नहीं बोला। डिजिट हमेशा 0 से शुरू होता है, 0 इज द स्मॉलेस्ट डिजिट, ठीक है, समझ में आया? अच्छा 7 एरটা বলো তো। 7 एरটা রিয়ান বলবে, অ্যানসার বলবে। হ্যাঁ 1 crore is equal to dash million. হ্যাঁ 1 crore ইকুয়াল টু ড্যাশ মিলিয়ন, বলো। 100 million. 10 মিলিয়ন, 10 মিলিয়ন। এই দেখো 1 crore, 1 crore হলো তো? 7টা 0। আচ্ছা এই যে এবার বুঝতে পারলে? দেখো মাথায় ঢুকলো? 10 মিলিয়ন তো, তিনটে ঘর 10 এর পরে 3টে প্লেস, আবার 3টে প্লেস, তাহলে 1 crore মানে 10 মিলিয়ন। মিললো? আলাদা করে লিখিনি, জাস্ট কমাটা চেঞ্জ করে দিয়েছি। 1 crore মানে 10 মিলিয়ন, ঠিক আছে, বুঝতে পারলে? কারণ দেখো এদিকে 1 বিলিয়ন, 1 बिलियन माने कत करोड़ बोलो, नील बोलो। 1 बिलियन में कितना करोड़ आता है? 100 million। करोड़। 1 बिलियन माने कत करोड़? 1 billion 10 crore। 100 करोड़। 100 करोड़ মানে হচ্ছে 1 বিলিয়ন, আর 1 বিলিয়ন সম্পর্কে আরেকটা লিখতে পারি 1000 মিলিয়ন। কেন? কারণ মিলিয়নের ঘরে 3টে প্লেস হয়ে গেলেই তো 1 বিলিয়ন হয়ে যায়।
তা 100 crore কে তো अरब বলা হয়, তো 1 बिलियन কে तो बिलियनर का बिलियनर बांग्ला अरबपति, अरबपति মানে हिंदी जब ना मैं अरबपति उसका मतलब है बिलियनर, ठीक है। अब बिलियनर उसके बाद आता है बिलियन डॉलर, किस करेंसी में, अलग अलग कंट्री का अलग अलग करेंसी होता है। 1 बिलियन यूएसडी वो अमेरिका करेंसी है, मतलब यूनाइटेड स्टेट्स डॉलर, यूएसडी डॉलर, तो डॉलर का अभी वैल्यू है समथिंग 90 प्लस, ठीक है। हाँ মানে 90 रुपीस इंडियन करेंसी तो यदि कन्वर्ट करो মানে 1 ছিল 88 বল কত ছিল একটা তার মাঝে তো 95 ছিল, তারপর 95 তো 94, তারপর 90। হ্যাঁ তাহলে 1 বিলিয়ন মানে কত হচ্ছে তাহলে 9000 crore रुपीस। 1 बिलियन मतलब 9000 करोड़ रुपीस। 1 बिलियन मतलब 100 करोड़, उसके साथ 90 मल्टीप्लाई करना होगा, क्योंकि $1 मतलब 90 रुपी, तो 90 से मल्टीप्लाई करना, तो उसके बाद क्या आता है 9000 करोड़ है, ठीक है। ये है इसका वैल्यू। ठीक করে ব্যাপারটা বুঝতে হবে, জিরো ঠিকঠাক করে বুঝতে হবে। মিলিয়নের ঘরে কটা প্লেস আছে, 3টে প্লেস আছে, তো তারপর কি আসে বিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে ধরো 3টে শূন্য থাকলো, পরে 1 দিয়ে দিলে তাহলেই তো 1 বিলিয়ন ইকুয়াল টু 1000 মিলিয়ন হয়ে গেল। এই যে এবার তুমি এই সংখ্যাটাকে যদি এইভাবে লেখো, এই যে 1000 মিলিয়ন, বুঝতে পারলে? ভালো করে দেখো, ঠিক আছে। 10 এরটা পড়ো, এটা কি পুরো সে বলবে 10 এরটা রিয়ান পড়ো। 15 kilometer 300 meter equal to dash meter 15 কিলোমিটার 300 মিটার, তাহলে বলো রিয়ান বলো 15 কিলোমিটার 300 মিটার। sir 15300 meter হ্যাঁ 15300 মিটার, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঢুকলো মাথায়? আর যদি এরকম বলতো 15 কিলোমিটার 70 মিটার মানে কত মিটার, স্যার বলো সম্ভব বলো। 15070 হ্যাঁ এখানে প্রথমে 0 দিয়ে দিতে হবে, কারণ মিটারের ঘরে 3টে জিনিস থাকে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এত মিটার হবে কেন, কারণ প্রথমে কিলোমিটার আসে, তারপরে আসে হেক্টোমিটার, তারপরে আসে হচ্ছে ডিএএম মানে ডেকামিটার, তারপরে আসে মিটার। তাহলে মিটার থেকে আমি যখন কিলোমিটার যাব তখন আমাকে 3টে ঘর যেতে হবে, বা কিলোমিটার থেকে আমি মিটার করছি মানে আমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 3টে ঘর কমপ্লিট করতে হবে। তাই মিটারের ঘরে প্রথমে 70 লেখা ছিল, তার আগে 0 দিয়ে 070 করা হলো, 3টে প্লেস দেখিয়ে দিলাম, এরপর গোটা নাম্বারটা লিখে দাও, বুঝতে পারলে? আমি যে টেকনিকে শেখাচ্ছি সেগুলো ভালো করে বোঝো, এগুলো হচ্ছে কুইক টেকনিক। তুমি কোনোটা জিনিসকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে, তারপর তার সঙ্গে 70 অ্যাড করলে, সেইভাবে উত্তর পেলে, সেটাও ঠিক উত্তর, কিন্তু কুইক ম্যাথামেটিক্স করতে শিখতে হবে। তার কারণ তুমি যখন সায়েন্স নিয়ে 11-12 পড়বে, তারপরে যখন এন্ট্রান্স এক্সাম দেবে, তখন ওখানে হচ্ছে কুইকেস্ট যারা আছে, ওটা কুইকার অ্যান্ড কুইকেস্টদের এক্সাম। জাস্ট রাইট করলেই চলবে না, টাইমের মধ্যে কুইক পসিবল হতে করতে হবে, তার জন্য ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে। ক্যালকুলেশন এক্সপার্ট না হলে, কারণ আন্ডারস্ট্যান্ডিং উইল বি দেয়ার অবভিয়াস, বাট ক্যালকুলেশন তোমাকে মানে ক্যালকুলেশন উইল ডিসাইড ইউর ফেট। দ্য ফাস্টার ইউ ক্যান ডু, দ্য গ্রেটার নাম্বার ইউ ক্যান হ্যাভ। কোন এক্সামটা জয়েন্ট এন্ট্রান্স, জেই মেন, জেই অ্যাডভান্স। আর ডিগ্রি দেবে যে ইভেন্টটা দিয়েছে ওটা তো 81% হয়েছে, বাট অ্যাডভান্স হয়েছে তো কম্পিউটার। আচ্ছা না তুমি বলো নাম্বার 2 তে কি লেখা আছে? হ্যাঁ Write the next three natural numbers after 23,999. আচ্ছা তাহলে কি লেখা আছে? 23,999। তাহলে এর পরে 3টে ন্যাচারাল নাম্বার লিখতে বলেছে, পরে নেক্সট বলেছে, তো নেক্সট লেখাটা আছে, তো তার মানে কি লিখতে বলেছে? সাকসেসর লিখতে বলেছে। তাহলে এর পরের ন্যাচারাল নাম্বার যখন আমরা পাবো, তখন আমরা কি করব? 1 করে অ্যাড করতে যাব। তাহলে প্রথম ন্যাচারাল নাম্বারটা কি হবে? আমি এখানে n1 লিখছি, ফার্স্ট ন্যাচারাল নাম্বারটা 24,000 হলো, 1 অ্যাড করলে, তাই তো? পরের নাম্বারটা কি হবে বলো? 24,001. 24,001, তার পরের নাম্বারটা 24,002, তাই তো? বুঝতে পারলে? এটা কত নাম্বার ছিল? 2 এর 1 এরটা, 2 এর 1 এরটা, 2 এর কটা আছে? আচ্ছা এটা 2, শুধু নাম্বার 2 দেওয়া আছে,
আচ্ছা কোশ্চেন নাম্বার 3টা বলো। 3টা আছে how many whole numbers are there between 79 and 131? আচ্ছা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কি লেখা আছে? 79, তাই তো? হ্যাঁ আর আর কি লেখা আছে বলো? 131 131। এর মাঝে কটা হোল নাম্বার আছে জিজ্ঞেস করেছে, হাউ মেনি ডাব হোল নাম্বার। তাহলে এবারে জিরো যখনই তুমি পেরিয়ে যাবে তখন হোল নাম্বারও যা ন্যাচারাল নাম্বারও তাই। জিরো হচ্ছে হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার না। জিরোর পর যে নাম্বারগুলো আছে সেগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়, আর সেগুলোকে হোল নাম্বারও বলা হয়। কিন্তু হোল নাম্বার মানে জিরোটা নিয়ে, ঠিক আছে। মানে হোল নাম্বার যখন আমরা করব তখন আমরা লিখবো জিরো প্লাস বাকি সব ন্যাচারাল নাম্বার উইথ, ঠিক আছে, এর সেট। তাহলে এর মধ্যে যটা ন্যাচারাল নাম্বার আছে তটা হোল নাম্বারও থাকবে, কারণ এটা 79। এবার বলো কিরম করে এটা আমি বের করবো অ্যান্সারটা। এইটা পারবে? দাঁড়া এক মিনিট দাঁড়া তো। সম্পদ এটা পারবে? যে বলেছে যে 79 আর 131 এর মধ্যে কটা হোল নাম্বার আছে বলো। সিলেবাস ইজি বলছিলে তোমরা, শুনছিলাম, বলো আবার দেখি, বলো। না যেই বলুক এটা পারবে না এটা করতে। কটা নাম্বার আছে জিজ্ঞেস করেছো, সোজা কথা। 131 minus 7. 79 আচ্ছা তুমি একটা জিনিস বলো, সিম্পল বলেছে এই দুটো 79 আর 131 হাউ মেনি নাম্বারস ইন বিটুইন, তাই তো? এর মাঝে কটা নাম্বার আছে বিটুইন? 131 minus 79 আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো যে 7 আর 11 এর মধ্যে কটা নাম্বার আছে? আচ্ছা ছোট্ট একটা কথা জানো বলো, ওটা তো পরে করব। বলো 7 ডট 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 11 এর মাঝে কটা নাম্বার আছে? কি কি নাম্বার আছে? 8 9 10। তাহলে তুমি কি বললে? তুমি তোমার হিসাব মতো তুমি বলেছিলে 11 মাইনাস 7 মানে 4। তাই 11 মাইনাস 7 তুমি যখন করছো না, তুমি যে কোনো একটাকে এখানে ক্যালকুলেট করে নিচ্ছ, তাই ওখান থেকে আর এক বাদ দিতে হবে, তিনটে নাম্বার। তাহলে অ্যান্সার কি হবে? ফার্স্টে 131 লিখতে হবে, সেখান থেকে 79 মাইনাস করতে হবে, আসবে 21 31 52 52, সেখান থেকে আবার 1 মাইনাস করে 51। দেয়ার আর 51 হোল নাম্বারস বিটুইন। এবার বুঝলে? এই এক্সাম্পলটা দিলাম, বুঝতে পারলে? যে 7 থেকে 11 আছে মানে 8 9 10 আসছে কোথা থেকে? 11 থেকে 7 মাইনাস করলে তো 4 আসে, 4টা আছে, 3টা আসে। তাহলে তার মানে কি, তুমি যখন এদেরকে মানে এই বড়টা থেকে ছোটটাকে মাইনাস করছো, তুমি যে কোনো একটাকে তুমি নিয়ে নিচ্ছ, তাই মাইনাস করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা 2 আর 3 এরটা লিখে নাও খাতায়, ঠিক আছে, যেটা বোর্ডে লেখা আছে লিখে নাও। আচ্ছা তারপরে বলো, তারপরে 2 এর 3 এরটা পড়ো সম্পদ। 2 এর 3 The place of a digit is independent of whether the number is written in the Indian system or international system of numeration. বলো কি হবে? বলেছে the place of a digit is independent whether the number is written in the Indian system or international system. Place of a digit, একটা ডিজিটের প্লেস ভ্যালু কি ইন্ডিপেন্ডেন্ট? কি করে দেখো জিনিসটা, দেখো ভালো করে। ধরো তুমি একটা নাম্বার লিখছো, ধরো আমি নাম্বার লিখলাম 1 2 3 4 5 6 লিখে দিলাম, যে প্রথমে আমি ইন্টারন্যাশনাল লিখছি, আই দিয়ে দিলাম এখানে আই, তাহলে এখানে আমি একটা কমা দেবো, তাহলে এর প্লেস ভ্যালু কত হবে? ঠিক আছে, এর প্লেসটা কি প্লেস? এটা কিসের প্লেস? Sir, 1000. वो lakh का ছেড়ে দাও, এইটা বলো কিসের প্লেস? এটা হচ্ছে lakh. না, এটা মোটেই লাখের প্লেস না, এটা 100,000 এর প্লেস। যা বাবা, এটা তো ইন্টারন্যাশনাল সিস্টেম। Oh, international তাই এখানে আই লেখা আছে। আমি দেখো ভালো করে বলো, আমি তো কমা দিয়েছি, কমার পরে তো আবার 3টে প্লেস আছে। আমি কি মাঝে কমা দিয়েছি যে তুমি 1 লাখ বলছো? কেন বলছো 1 লাখ? কমা দেখে নাম্বার পড়বে। কমা দেওয়া আছে এখানে, 1 এর আগে কমা দেওয়া আছে, তাহলে এটাকে 1 লাখ পড়া যাবে না। যেমন কমা থাকবে তেমন আমাদের সিস্টেম পড়তে হবে। তুমি ইন্ডিয়ান সিস্টেম পড়তে পারো না। ইফ দেয়ার আর নো কমা অ্যাট বিফোর 1 এর আগে কমা নেই, তা তুমি পড়তে হবে না ইন্ডিয়ান। তাহলে এটা কি 100,000 হয়ে গেল। আবার এখানে যদি কমা দিই তাহলে এটা 1 লাখ হয়ে গেল। তা দুটো জিনিস তো আলাদা। তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম আর ইন্ডিয়ান সিস্টেমটা আলাদা, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট এটা বলা যাবে না, ঠিক আছে। তোমার 2 এর 3টা কি আছে? 2 এর 3টা আবার ট্রু করে দিয়েছে। Yes, sir.
এটা ট্রু হওয়ার কথা নয়। The place of a digit is independent whether the number is written সে ইন্ডিপেন্ডেন্ট কি করে 0 1 হয়ে গেল 1 0 হবে না ইন্ডিপেন্ডেন্ট মানে ওরকম না যে এটার প্লেসটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এবার ওরা বলতে কি চাইছে, না শোনো দাঁড়াও, ওরা কি বলতে চাইছে, ওরা ট্রু কেন লিখেছে, ওরা বলতে চাইছে এবার তুমি যদি এইটার প্লেস ভ্যালু মারো তখন এটার পরে 5টা 0 যেরকম থাকার সেরকম হয়ে যাবে, আবার মানে ইন্টারন্যাশনালও 5টা 0 হবে, আবার ইন্ডিয়ানেও তোমার 5টা 0 হবে, শুধু ইন্টারন্যাশনালে এইখানে কমা বসবে, ইন্ডিয়ানে এরকম কমা বসবে। মানে এটা ইন্টারন্যাশনাল, এটা ইন্ডিয়ান। এবার ওরা এই কনসেপ্ট থেকে এটাকে ট্রু বলছে, বুঝতে পারলে? ঠিক আছে, সেটা আমি বলে দিলাম যে ট্রুটা কেন বলছে, কারণ লেখাটা এখানে বুঝতে হবে। ট্রু ফলস এই শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট জিনিস, এর বিভিন্ন রকমের কনসেপ্ট হয়, ঠিক আছে? তাই কেন ট্রু ফলস সেটা বলতে হবে, ওই জন্য জিনিসটা মিলিয়ে দেখতে হবে যে ওরা কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে ভাবছে। যে যখন তুমি 1 এর প্লেস ভ্যালু লিখবে তখন তো এই নাম্বারগুলো লিখবে না, তখন তো 0 মারবে। বলেছে যতই যাই করো এই প্লেস ভ্যালু এটাই হবে, মানে নাম্বারটা দেখতে একই লাগবে, শুধু কমাটা আলাদা জায়গায় বসবে, ঠিক আছে? এই কনসেপ্ট থেকে দে আর ট্রু, বুঝতে পারলে? আচ্ছা করেছো? স্যার টয়লেট যাবো? হ্যাঁ যাও। আচ্ছা 4 এর ম্যাথটা পড়ো। স্যার इसके बाद मैं जाऊंगा ঠিক আছে। How many whole numbers are there between 5, 4, 7 and 7? আচ্ছা কি বলো? 5 4, 7, 5 4 7 7 to 3. 7 2 3। রিয়ান বলতে পারবে 4, 7, 7. যে কটা হোল নাম্বার আছে এদের মধ্যে? কি করবে? 7 2 3 থেকে 5 4 7 মাইনাস করব আর তারপরে আবার -1 হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 153 173, ঠিক আছে? তাড়াতাড়ি এটা করতে হবে। দেখো আমি কিভাবে করলাম বলো, আমি কিভাবে করছি দেখিয়ে দিই। আমি বললাম 153 আর 23 176। কি করে এলো কথাটা? আমি মুখে কি বললাম? বললাম 153 আর 23 176 বললাম তো। 153 আর 23 176 হয়। এই 153টা কেন বললাম? এর সঙ্গে 153 অ্যাড করলে 700 হয়, আর 23 অ্যাড করলে 723 হয়। আমি এটাকে আমার মাথায় ভেঙে নিচ্ছি। অ্যাবাকাস কিন্তু এই মেথডেই করে। একটা মানে ক্লাস 1 এর মেয়ে, ওকে অ্যাবাকাসে 22টা ন্যাচারাল নাম্বার দিয়েছিল প্লাস মাইনাস করে। সবকটার উত্তর ও 2 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে ঠিক বলেছে। করা 3 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়েছে। আমার ইনস্টাগ্রামে ভিডিও আছে ওটার, মানে শেয়ার করা। ক্লাস 1 এর মে আমাদেরকে হারানো দিতে হ্যাঁ দেখবে তুমি হারিয়ে দেবে তুমি 2 ডিজিট নাম্বার, তুমি তাড়াতাড়ি বলো এখানে কত হবে? 7 6 প্লাস 9 মাইনাস 8 প্লাস 1। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। Sir 1 plus 9 10 10 minus 8 is equal to 2 plus 1 3 বুঝতে পারলে? পারে এটা তুমি শিখেছো প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস। এটা এবারে যে 3 বলে, হ্যাঁ 1 10 8 2 আর 1 3। এবার এটা ট্রিমেন্ডাস প্র্যাকটিস ওরা করে। এবার এখন বসো বলছি। এবার ব্যাপারটা হচ্ছে এবার যদি জিজ্ঞেস করে যে ওই মেয়েটা কি করে পারলো, এবার ও প্র্যাকটিস করেছে, ঠিক আছে? প্র্যাকটিস করেছে। এবার বলছে শুধু তাহলে কি যে কেউ এখানে তো শুধু কটা সংখ্যা রয়েছে, ও তো 22টা করেছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি বলো যে প্র্যাকটিস করেছে বলে পেরেছে, প্র্যাকটিস করলেই পারবে তার কোনো মানে নেই। মাথায় বুদ্ধি থাকতে হবে, স্কিল থাকতে হবে। প্র্যাকটিস অনেকেই করে। অনেক এক রকমের এক শ্রেণীর স্টুডেন্ট আছে সারা দিন বাড়িতে বসে অঙ্ক করে, বাট তারা গবেট, যেই কঠিন অঙ্ক দেবে তখন পারবে না। আবার কেউ আছে লেজি, কিন্তু সে ভালো একটা ম্যাথস ভাবতে পারে, বুঝতে পারলে? মানে ইন্টেলিজেন্ট থিঙ্কার। এবার অ্যান ইন্টেলিজেন্ট থিঙ্কার ইজ অ্যাহেড অফ লেজি ওয়ান। মানে লেজি বলতে ও মানে উইকার ওয়ান। তারপরে বুঝতে হচ্ছে শুধু প্র্যাকটিস করলে হবে না। যখন তুমি কোনো একটা ম্যাথামেটিক্স করবে তোমার থিঙ্কিংটা লাগবে, বুঝতে পারলে? তোমাকে ম্যাথসটা ভাবতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হলো? অ্যানসার কত হবে? এখান থেকে আরো 1 মাইনাস করে 175। এবার অ্যানসার লিখবে দেয়ার আর 175 হোল নাম্বারস বিটুইন 547 and 723. So when you are subtracting 547 from 723, you are just calculating or counting one of those numbers. That is why you have to make it minus another subtraction. বুঝতে পারলে? যে কোনো একটাকে তুমি ধরে নিচ্ছ, বুঝতে পারলে? মাইনাস করতে হবে, কারণ তুমি একটাকে ধরে নিচ্ছ তো, যাকে ধরছো তাকে তো হবে না। তোমাকে তো বিটুইন বলেছে, ওই দুটো এক্সক্লুশন আছে। এটাও ধরা যাবে না, এটাও ধরা যাবে না, এক্সক্লুশন, ঠিক আছে? স্যার এরকম করতে সম্পদ দিন সম্পাদ লিখে এসো। আচ্ছা স্যার আমি কি করলাম?
ওখানে বসে বসে না, বসতে হবে, বসে দেখো, ওটা বইটা পরে দেখবে। হ্যাঁ বসে দেখো, বলো এটা বলো। এই যে 8 + 9 - 11 + 2 - 3 কত হবে এটা? তাড়াতাড়ি। শুরু কর। 1 না না এত সময় লাগবে? তুই বল 2 বলো 9 এদিকে দেখো, -8 - 11 মানে -19 -3 মানে হচ্ছে -22, আর 9 আর 2 তে 11 +11, অ্যানসার হবে হচ্ছে -11। এই যে এগুলো জানো, এটা জানো? না ইন্ডিকেট জানি না। আচ্ছা ইন্টিজার জানো না, ঠিক আছে। এগুলোকে নেগেটিভ ইন্টিজার বলে, -8 -9 এগুলো নেগেটিভ ইন্টিজার বলে। ঠিক এটা কোডটা সত্য না? ইন্টিজার কোডটা সত্য না? নয় তো, তা ভুল করছো কেন? ভুল করলে কেন? এটা কি না কোথায় শক্ত বলো? তুমি এটা কোনটা জানো না, কোনটা শেখায় নি? আমি বলেছি, দেখো আমি কি বলেছি, যে মাইনাস আছে সবার আগে মাইনাস গুলোকে চোখে দেখো, তিনটে মাইনাস দেখো, -8 -11 -3, মানে কেউ কাউকে ক্যান্সেল করছে না, তাহলে বড় মাইনাস হবে। তাহলে 11 8 19 + 3 22 হয়ে গেল। তার হাতে কি আছে? -22, আর তার সঙ্গে 9 আর 2 তে অ্যাড আছে +11। তাহলে দুটো নাম্বারের মধ্যে সাইন ছাড়া কে বড়? 22 বড়। 22 সাইনটা বসে গেল, মাইনাস বসে গেল, দিয়ে কি বললাম? 22 থেকে 11 মাইনাস হবে। কি মাইনাস হলে কি হবে? 11। বুঝলে? দেখে এটা বলতে পারো কিনা? সেটা লিখে দিই। আচ্ছা রিড করে স্যার রিড করে বলো সম্পদ, বলো, নীলকে পড়তে দিচ্ছি, সম্পদ বলো, বলো তাড়াতাড়ি। মাইনাস দেখি তিনজনই দেখো কে আগে অ্যান্সার দিতে পারবে, দেখি। ফোর বলছো তুমি, তাহলে তুমি কি বলছো? 4, তুমি কি বলছো? আমি কিছু বলি না। হ্যাঁ मेरा तो आंसर ही नहीं निकला देख এই পড়ে পড় আমি কিছু তুমি বলো, বলো। এত দেরি করলে হবে না। মানে শু হ্যাঁ দেখো এদিকে, এর টেকনিক আছে। তোমার তো তিন রকমের, মানে তোমার দু রকমের জিনিস আছে। তো তোমার এর মধ্যে কটা ইন্টিজার আছে? ইন্টিজার দু রকমের হয়, একটা পজিটিভ আর নেগেটিভ। তাহলে এখানে টোটাল 5টা নাম্বার লেখা আছে, এর মধ্যে 3টে নেগেটিভ ইন্টিজার আছে। তাহলে 3টে নেগেটিভ ইন্টিজার কি সাইন ক্যান্সেল হবে? নেগেটিভ ইন্টিজাররা কি নিজেদের সাইন ক্যান্সেল করে? করে না তো, ওরা তো আগে অ্যাড হয় না। তাহলে -6 -6 মানে -12, -11 মানে -23 +21, এই যে 7 আর 14 অ্যাড করে 21, এখনো -20 বড় আছে। তাহলে -23 মধ্যে কটা মাইনাস আছে? 23টা মাইনাস আছে, তার মধ্যে 21টা প্লাস, 21টা মাইনাসকে ক্যান্সেল করে দেবে, হাতে আরো দুটো মাইনাস থাকবে, -2। এরকম করে করো। এই যে আমি পড়াচ্ছি, ভিডিওগুলো দেখতে হবে, ওই জন্য ভিডিওগুলো করা। माइनस से माइनस এই যে তোমরা যে স্কুলে যাও, ভিডিও হয় না? বা আদার্স বাকি যে স্যাররা পড়ায়, সে দেবাশিস স্যার পড়া, তারপরে আরও যে স্যার আছে তারা পড়া, ভিডিও হয় কি? তাহলে এখানে তো ভিডিওটার অপরচুনিটি আছে, আমার যে কথাগুলো তো শুনতে পাও, আর বোর্ডেও পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এবারে কনসেপ্টটা বোঝো যে তোমার ইন্টিজার দু রকমেরই হয়। তোমাকে আবার যখন ইন্টিজার আছে তখন ডিটেলসে পড়াবো, এখন জাস্ট শোনো যেটা পড়াচ্ছি, কারণ সিলেবাস একই, ওই কারণে আমি দুটো বোর্ড একসঙ্গে পড়াইছি, ক্লাস তো একই, ঠিক আছে। नेगेटिव इंटीजर और पॉजिटिव इंटीजर ये दो तरह का इंटीजर होता है, दोनों एक साथ ही रहेगा। नेगेटिव इंटीजर क्या साइन कैंसिल करेगा आपस में? नहीं करेगा ना, किसके साथ करेंगे? पॉजिटिव के साथ करेंगे। पहले जो नेगेटिव है वो तो ऐड कर लो, -6 -11 -17 -6 मतलब -23,
सारे के सारे नेगेटिव इंटीजर ऐड हो गया और उसके बाद आएगा पॉजिटिव 7 प्लस 14 मिलता है 21 तो -21 -23 इसके अंदर कितना माइनस है 23 उस 23 माइनस में 21 प्लस 21 माइनस को कैंसिल कर देगा স্যার এই একটা তাহলে কত থাকলো -2 ঠিক আছে নীল বলো মাথা কাটাও বুদ্ধি করে মাথার চাপ বাড়লো মাথা কাটাও ঠিক আছে -6 +9 -8 -7 +10 বলো কুইক যে আগে বলবো আমি অ্যান্সার নিই না অসুবিধা নেই -2 এ দেখো देखो -6 -8 মানে -14 -7 मतलब -21 -21 हो गया माइनस खत्म 9 प्लस 10 कितना होता है 19 तो -21 प्लस 19 ये बड़ा नंबर है इसका হ্যাঁ তাহলে ওর কনসেপ্টটা বুঝেছে যে -21 এর মধ্যে মাইনাস কে ক্যান্সেল করে প্লাস তো 19 এর মধ্যে 19টা প্লাস আছে এ দেখো কথাটা শুনছো না 19 এর মধ্যে 19টা প্লাস আছে আর 21 এর মধ্যে 21টা মাইনাস আছে -21 এর মধ্যে এর যে 21টা মাইনাস আছে এর মধ্যে 19টা প্লাস 19টা মাইনাস কে উড়িয়ে দিচ্ছে হাতে আছে দুটো মাইনাস ব্যাস তাহলে হয়ে গেল আর নাহলে এরকম করে করতে টেকনিক্যালি এরকম করে করতে দেখো ধরো এরকম আছে ধরো এরকম আছে -727 প্লাস এটা কি করতে হবে বলো তো সাইন ছাড়া দেখতে হবে কোন নাম্বারটা বড় 27 বড় সাইন ছাড়া কেন বলো ওটাকে বলা হয় বলো সাইন ছাড়া কোন নাম্বারের ভ্যালুকে কি বলা হয় অ্যাবসলিউট ভ্যালু মনে পড়েছে ঠিক আছে তাহলে এখানে মাইনাস বসে গেল এরপর 27 থেকে 16 মানে বিগার ভ্যালু থেকে স্মলার ভ্যালুটা মাইনাস হয়ে গেল তাহলে এখানে আগে মাইনাস আছে অলরেডি আর ব্র্যাকেটের মধ্যে করলে 11 27 16 বুঝতে পারলে টোটাল এটা কত নাও এটার মধ্যে কিচ্ছু নেই বুঝেছো তো এবার যতটা কুইক তুমি করতে পারবে ঠিক আছে আচ্ছা 5 এরটা বলো find the predecessor of title আছে আচ্ছা 5 এর 1টা হচ্ছে কি 51 আচ্ছা প্রেডিসেসর আছে তো আচ্ছা কোন নাম্বার যদি a হয় ঠিক আছে তাহলে প্রেডিসেসর কি হবে প্রেডিসেসর আমি p লিখে দিচ্ছি a -1 মানে আগের নাম্বারটা হবে তারপরে আমি কি বলতে পারি যে কোন নাম্বার তার প্রেডিসেসরের থেকে বড় যেমন 10 এর প্রেডিসেসর 9 10 ইজ গ্রেটার দ্যান 9 ঠিক আছে বুঝতে পারলে এখানে কিসের বল এটা একটা জিনিস দেখো ধর এক মিনিট এখানে একটা কনসেপ্ট বলছি আমি এখানে দাঁড়িয়ে আছি তো তোমরা ওইখান থেকে সব চলে দেখতে হবে এখান থেকে আড়াল হয়ে যাবে আমি দেখছি না আমি তো একটু পরে এখানে চলে যাবো ওটাই তো বলছি এখানে বসো ওখানে বসো যদি আরো স্টুডেন্ট তারা ওপরে বসবে বা ওখানে নিচে বসার জায়গা আছে আমি সব দিক থেকে চেক করে নিচ্ছি যে সব বোর্ড দেখা যায় কিনা ওইখানে একটা জায়গায় বসো সবাই নিচে বসো বোর্ড দেখো একটা জায়গায় বসো একটা জায়গায় পায়ে লাগলেও একটা জায়গায় বসতে হবে যখন এক্সাম দেবে তুমি যেতে পারবে একটা 80 মার্কসের এক্সামে মানে টয়লেট করতে 15 মিনিটের জন্য ব্রেক দেবে আমি একটা কথা বলছি ধরো তুমি তোমাদের স্কুলের 4 তলায় আছো ধরো টয়লেটটা 2 তলায় হতে পারে তো বা ধরো তুমি একটা এক্সাম সেন্টারে যেতে গেলে তুমি তোমার স্কুলটাকে চেনো তুমি তো একটা অন্য স্কুলকে চেনো ও তোমাকে কি ম্যাপ দিয়ে দেবে স্কুলের যেখানে এরকম আছে ওখানে এরকম আছে তাহলে তোমাকে তো হেঁটে হেঁটে যেতে হবে আবার দেখা গেলো তুমি টয়লেট ধরো 4টে টয়লেট আছে হতেই পারে তো তার মধ্যে দেখা গেলো 4টি অকুপাইড তখন তুমি কি করবে হতেই পারে তো অন্য ক্লাসের ওরা 4 জন বেরিয়েছে সবসময় প্রবাবিলিটিটা ভাবো তাহলে ওরা অকুপাইড তাহলে আবার তো দাঁড়াতে হবে ধরো তোমার 15 মিনিট নষ্ট হলো সাপোজ এই 15 মিনিট তোমাকে কি ওরা দেবে তবে তোমার যে স্টিপুলেটেড টাইম সেখান থেকে কাটা যাবে তো তাহলে সেটা তুমি কাটতে পারো তোমার একটা সিরিয়াস এক্সামে তার মানে এক জায়গায় বসে থাকাটা অভ্যাস করতে হবে এটাও একটা ডিসিপ্লিন এক জায়গায় বসে 1.5 ঘন্টা পড়ার ডিসিপ্লিন 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়া বুঝতে পারলে ব্যাপারটা আগে ডিসিপ্লিন না হলে কিচ্ছু হবে না মানে অ্যাকিউরেসি স্ট্রেংথ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো সব ওটা পরের ব্যাপার আগে একটা স্টুডেন্টের দরকার ডিসিপ্লিন আর কনসেন্ট্রেশন লেভেল কনসেন্ট্রেশনটা ডিসিপ্লিন থেকে আসবে যেটা দিকে তাকাতে হবে একটা সিস্টেম ফলো করতে হবে আমি যেরকম করে পড়াচ্ছি এখানে পড়ে দেখো না তুমি ইউ হ্যাভ টু তুমি ডিসিপ্লিনড হও তুমি কনসেন্ট্রেশন স্কিল বাড়াও আমি তোমাকে 100 মার্কসের ব্যবস্থা করে দেবো
বাদ বাকি নম্বরটা এমনি আসবে। নম্বর তুমি পরীক্ষার দিন আনবে না, নম্বর বাকি দিনগুলোর কালেকটিভ যা এফর্ট দেয় সেটা নম্বর আনবে। তাহলে প্রেডিসেসর হচ্ছে a-1, ঠিক আছে? তাহলে তোমার যতগুলো নাম্বার আছে ওগুলো প্রেডিসেসর বার করে ফেলো, ঠিক আছে? দিয়ে আমাকে অ্যান্সারটা বলো, আমি অ্যান্সারটা নিয়ে নেবো। ওখানে একটা বাথরুম আছে কোথাও। ও লাস্ট কোন একটা আছে লাস্ট কোন একটু অসুবিধা আছে আর ওখানে একটু অসুবিধা আছে। अरे वो जब जीरो पीरियड होता है ना वो खोल देता है क्या वो वाटर फिल्टर तो खोल देता है 0 पीरियड में। वो पानी छोड़ देता है या फिर पाइप पाइप हटा देता है और उससे उल्टा कर देता है। क्यों? क्या पता, जब पानी लेने जाता हूँ पूरा नीचे जाके लेना पड़ता है। बेचारा आलू कहां আচ্ছা, তারপর বলো 2 এর 5 এরটা পড়ো। 2 এর 5 এরটা রিয়ান পড়ো। से मीटर में देखो। হ্যাঁ মেন্ডেল আছে। अच्छा आवाज तो करना नहीं पाते। এই তো এটা পড়ো। এইটা 2 এর 5 এতক্ষণ পড়া হয়ে যাচ্ছিল, 2 এর 5 পড়ো। estimated value of 9999 to the nearest tens is 10,000. বলো কি হবে, ট্রু না ফলস? বলেছে 9900। এবার এটা নিয়ারেস্ট 10 100,000 যাই হোক, ঠিক আছে? সাবধান হাতি, এটার সঙ্গে যদি তুমি 1 অ্যাড করো তাহলে তুমি 10,000 পেয়ে যাবে। নিয়ারেস্ট 10 এ একটা জিরো থাকা, সেটা 10,000 এর মধ্যে আছে। নিয়ার দা লেট মি ফিনিশ। নিয়ারেস্ট 10 মানে কি একটা জিরো থাকলেই হবে তো, আছে 10,000 এ। নিয়ারেস্ট 100 মানে কি দুটো জিরো থাকলেই হবে তো, সেটাও আছে। নিয়ারেস্ট 1000 কি তিনটে জিরো থাকলেই হবে তো, আছে। নিয়ারেস্ট 10,000 কি চারটে জিরো থাকতে হবে, আছে তো। টোটালটাই বলে দিলাম। আমার পড়ানোর টেকনিকটা ভালো করে বোঝো। আমি না একদম ম্যাথামেটিক্সটা না একদম যেটাকে বলে মলিকিউলার বা অ্যাটমিক লেভেলে বোঝাই, কারণ এখানে ফাঁক থাকবে না। যাতে তোমার তুমি তো আমার কাছে পড়ছো তো, এপ্রিল মাসটা তো পড়লে, আমার টেকনিক বুঝেছো তো, যে ভিডিওগুলো আছে পড়াচ্ছি আমি, একটা প্রসেসে পড়ানো হচ্ছে তো। সেটা কি ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো। তো ভালো লাগছে। এই প্রসেসটা আমি একদম টেকনিক্যাল অ্যানালিসিস করে পড়াই। এখানে তুমি পড়ে দেখো টেকনিক্যাল অ্যানালিসিস। ম্যাথামেটিক্সটা হচ্ছে টেকনিকে করতে হবে। ক্রিকেট খেলাটাও তাই। দেখবে যে মিচেল মার্স একটা ঠিক আছে, ধরো মিচেল মার্স ধরো একটা গাঁতি এরকম ঝেড়ে একটা টেনে মারলো, সেটা ক্যাচ ধরে নিল। একটা বল এদিককার বল ধরো এরকম লেগ সাইডের বল জায়গা বানিয়ে শোটে টেনে কষিয়ে মারলো, সেটা ক্যাচ ধরে নিল। আবার বিরাট কোহলির মতো প্লেয়ার বলটাকে টেনে আরও কাছে এনে ফ্লিক করে ফাইন লেগের ওপর দিয়ে মেরে দিল। তাহলে ওটা করতে গেল কেন? কারণ ওর টার্গেট 6 মারা। ও যদি একটা 79 মিটারের 6 মারে সেটাও 6 হবে। ও যদি আর মিচেল মার্স যদি 100 মিটার মারে দ্যাট উইল বি ক্যালকুলেটেড অলসো অ্যাজ এ 6। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টাইমিং ম্যাটার্স। তাহলে মিচেল মার্স অত বড় চেহারা এত জোরে মারতে পারে, রান কেন বেশি বানায় না কোহলির থেকে? তাহলে নিশ্চয়ই ওর টেকনিক্যাল ফল্ট রয়েছে। তাহলে কোহলি সবচেয়ে বেশি রান কী করে বানায়? হি হ্যাজ দ্য হায়েস্ট অ্যাকিউরেসি, নট 100% বাট দ্য হায়েস্ট। বিরাট কোহলি থাকা অবস্থা আবার কার ফ্যান হলো? ওর থেকে বড় প্লেয়ার আবার কে আছে? कोई नहीं है। বিরাট কোহলি আলটিমেট। अच्छा आरसीबी से जीती तो 5টা পরপর 4 মারলো। হ্যাঁ, তাহলে 5টা 4 কি করে মারছে ভাবো তাহলে। তার জায়গা বানিয়ে মেরেছে তো, জায়গা বানিয়ে। তাহলে এবার ও হচ্ছে ব্রেনটা ইউজ করে। कैच कैसे ले लिया सुमन गिल का वो वाला? তাহলে ওই ক্যাচটা, তাহলে ওই যে ক্যাচটা নিয়েছে কোহলি, এত কাছ থেকে ক্যাচটা নিয়েছে, মানে তুমি বুঝতে পারছো তোমার যে নো রিয়াকশন টাইম। पीछे चला गया था वो फिर से ऐसे आ गया। হ্যাঁ, মানে ক্যামেরা ভেবেছে বল পেছন চলে, তার মানে ও কোনো রিয়াকশনই পায়নি। মানে ওর কাছে বলটা ট্রাভেল করেছে 0.01 সেকেন্ডে, মানে কোনো রিয়াকশন ও পায়নি। ও পজিশন নিয়ে ডুবে যায়। সুমন গিলও ভেবেছে 4 মিনিট দিয়েছে, অনেক ফিল্ডার থাকলে ওটা 4 হয়ে যেত। হি ডিড নট হ্যাভ এনি কাইন্ড মানে এনি রিয়াকশন টাইম, নো রিয়াকশন। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাকিউরেসি। এর জন্য ফিল্ড প্র্যাকটিস করে দেবে যারা ভালো ফিল্ডে, তারা কাছাকাছি থাকে। ক্রিকেট মাঠে ফিল্ডিং প্রচুর ইম্পর্টেন্ট জিনিস, ফিল্ডিং পজিশন। ধরো বুমরাকে কোনোদিন ওই পজিশনে ফিল্ডিং করতে দেবে না। বুমরা এমন জায়গায় ফিল্ডিং করবে যাতে বল দেরিতে পৌঁছায়, মানে ও যাতে একটু রিয়্যাক্ট করতে পারে। আবার যেমন ধরো গ্লেন ফিলিপস ওখানে থাকলো, ক্যাচটা নিয়ে যেত। চেনো তো গ্লেন ফিলিপসকে? চেনো তো? হ্যাঁ, ওই যে ওটা পুরোটাই অ্যাকিউরেসি, সব জিনিসই তাই। তো অ্যাকিউরেসি আর টাইমিং, এবার এই টোটালটা মিলে না একটা প্লেয়ার কত ভালো খেলছে সেটাকে ওভারঅল স্কিল বলা হয়। স্কিল কোনো একটা মানে কম্পোনেন্ট না, স্কিলেরও অনেক কম্পোনেন্ট আছে। এবার ধরো তুমি ক্রিকেট দেখতে দেখতে, ধরো তুমি খেলা দেখতে দেখতে রন্ডমস খেলা, বলটা না তোমার মুখে লাগবে এসে। তুমি ধরো ওরকম একটা জায়গায় ফিল্ডিং করছো,
একটু অন্যমনস্ক হয়, মানে একটু মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেলে বলটা এসে মুখে লাগবে, হ্যাঁ না? সেই সময় লাগবে। যদি লেগে যায় বলটা তোমার গায়ে, তাহলে কি করবে? লাগতেই তো পারে। বলটা লাগবে না কেন গ্যান্ডে, ধরো ওরকম মুখের দিকে মারলো কোনো একটা প্লেয়ার, उसको चौका मारने का रहता है। স্যার আজকে ফুটবলে এমন একটা ছেলে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে গোটাটাই কনসেন্ট্রেশন। हर दिन जाता है, हर दिन जाता है गोलकीपर। আচ্ছা, তাহলে এটা এস্টিমেটে, তাহলে এটা তাহলে ট্রু, তাহলে এটা ট্রু হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আর তোমার ওটা ট্রুই লিখে দেবে, অসুবিধা নেই, যেটা লেখা আছে। আচ্ছা, একটা জিনিস বলো, 2 এর টা বলো তো, 2 এর টা সম্ভব বলো, পড়ো সম্ভব, 2 এর টা পড়ো। The smallest 4-digit number minus 1, the greatest 3-digit number. তাহলে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার কি হবে? 1000। হ্যাঁ। সেটা থেকে 1 মাইনাস করলে কি হয়? 99 হ্যাঁ, 999। তাহলে এটা তো গ্রেটেস্ট 3 ডিজিটই তো, তাহলে তো ট্রুই লেখা আছে, তাই তো? হ্যাঁ স্যার বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, এমসিকিউর, আচ্ছা এমসিকিউ আমি এখানে করেছিলাম কিছু। सर मेरे बुक में किए थे, किया है? হ্যাঁ, এমসিকিউ করেছি। স্যার আমার বই তো কোনো নেই। আমাকেও বলিনি। তোমার করেছি? হ্যাঁ স্যার হ্যাঁ, আমাদের তো হয়ে আচ্ছা, ও সে একদিন আসেনি। আচ্ছা, ঠিক আছে, আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি, কবে করবেন? ওটা বলে দেবো। আচ্ছা, এটা বলো, 17 বলো, 17। আচ্ছা, ঠিক আছে, রিয়ান পড়ো তাহলে, বলো 17টা পড়ো, এমসিকিউ 17। in the international place value system write 1 billion for বলো 1 বিলিয়ন মানে কত? একটু আগে বললাম 1 বিলিয়ন মানে কত? 100 crore, 100 crore, বারবার ভুল হয়ে যাচ্ছে। 1 বিলিয়ন মানে 100 করে, দিকে দেখো, একটা জিনিস দেখো, 1 বিলিয়ন করে লেখো, 1 লিখলাম, বিলিয়ন মানে একটা প্লেস, মিলিয়নের প্লেস হয়ে গেল, থাউজেন্ডের প্লেস হয়ে, এটাকে বলো 1 বিলিয়ন তো? আচ্ছা স্যার 100 করো হ্যাঁ, এবার বুঝতে পারলে? আচ্ছা, এবারে তুমি এখানে আবার এরকম নাম্বারগুলো লেখো, 00 তলায়, এই যে 00 তলায় লেখো, এখানেও 00 তলায় লেখো, এখানেও 1 লেখো। এবার দেখো, এইটা, এবার দেখলে, এই দেখো, এটা কোটির ঘর, ক্রোড়ের ঘর তো ইন্ডিয়ান সিস্টেমে, 100, তারপরে লাখের ঘর, থাউজেন্ডের ঘর, 100 মানে ওয়ান্সের ঘর। বুঝতে পারলে? তাহলে 100 crore ভালো করে শেখো, ঠিক আছে? স্যার বলো তাহলে, এটা তাহলে 7, 2 কেন করেছে? কোনটা 2 করেছি? ওই যে দেখো কমাটা 0, তারপর আবার একটা 0 পর কমা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দুটো স্যার তিনটে তারপরে দুটো করে দিয়েছো দুটো করে তো দেবো। ও, এই যে এটা ক্রোড় উল্টো করেছে তো, আছে। ওকে তো এরকম করেছে যে 100 লিখে ক্রোড়ের প্লেসে 100 লিখে দিলাম, তারপরে তো এটা ল্যাক্সের প্লেস, এটা থাউজেন্ডের প্লেস, এটা 100। ক্রোড় মানে তো ইন্ডিয়ান সিস্টেম, দুটো করে তো যাবে কমা, ফার্স্টে 3টে হওয়ার পর। क्या বুঝলে? তুমি কি ভেবেছিলে? এইটা তো ইন্টারন্যাশনাল, তো ইন্টারন্যাশনাল সিস্টেম বুঝতে পারলে? তাহলে এটা অ্যান্সার কত হবে? এটা হচ্ছে ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, 16টা বলো, লাস্টের কটটা করে দিচ্ছি, 16টা বলো, পড়ো। The greatest 5-digit number formed by the digit 3, 0, 7. বেশ, আমি ওই রিয়ানই বলবো সব, যে তোমাদের আগে হয়ে গেছে। রিয়ান বলো, যে তোমার কাছে আছে 307, তোমাকে বলেছে গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার লিখতে বলেছে, গ্রেটেস্ট। তাহলে 77730. 77730, বুঝতে পারলে? তাহলে হ্যাঁ, নাম্বার বি, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, 15টা বলো। 15. And the greatest natural number which when rounded off to the nearest 100 as 500 is. The greatest Sir. natural number. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন রাখো, বলে নিচ্ছি, নিঃশ্বাসে নিয়ে নেবো, দাঁড়ো। আচ্ছা, বলো। सर इसको भूख लगा है। কিসকো? किसके? দুপুরে খেয়েছো তো? হ্যাঁ, দুপুরে কি খেয়েছো? আবার কি? ভাত ডাল তো মেন খাবার। মানে বাঙালির ভালো খাবার কি বলো তো? বাঙালির সবচেয়ে ভালো খাবার বলে দিচ্ছি আমি, এটা কোনো রেস্টুরেন্টের খাবার না। রেস্টুরেন্টের খাবার খাওয়া মানে তুমি 4-5 দিনের বাসি খাবার খাচ্ছ, ঠিক আছে? সে যে খাবারই হোক, রেস্টুরেন্ট মানে গলা প্রথমেই কাটিং করে নেবে। সবচেয়ে ভালো বাঙালির ভালো খাবার হচ্ছে একটা গরম মানে বেগনি হলো, ঝুরঝুরে করে আলু ভাজা হলো, ডাল হলো, ডালের মধ্যে যদি শীতকালে ডালের মধ্যে হচ্ছে ছোট ছোট মটরশুঁটি দেওয়া থাকবে ডালের মধ্যে, ঠিক আছে? আর ভাত, ঠিক আছে, মানে একদম ভাত, ফ্রাইড রাইস না, ভাত,
ভাত ডাল। স্যার ঘরে ডাল ভাতটাই ভালো লাগে না, হ্যাঁ। আর অথচ অন্য জায়গায় ডাল ভাত ভালো লাগে। সেটা তো টেস্ট, ঠিক আছে। ডাল ভাত হয়ে গেল, তারপরে যদি কেউ মাছ খায় মাছ, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এবার ঝুরঝুরি করে আলু ভাজা হতে পারে, তারপরে আলু পোস্ত হতে পারে, ঠিক আছে। যে মানে একদম আমার কথা হচ্ছে বাঙালিয়ানা, বাঙালি খাবার। ওই মানে প্রথমে কেউ একটা রেস্টুরেন্টে চলে গেল, দিয়ে ওই পারমেসান স্যালাড দিয়ে, পারমেসান চিজ দিয়ে, ওই হাওয়াইয়ান স্যালাড, ওইগুলো আমাদের পোষায় না, ঠিক আছে। আমার হচ্ছে বাঙালি। স্যার দেখতেই লাগে বিদেশি। হ্যাঁ, ওগুলো আমাদের পোষায় না, একদম বাঙালি। বাঙালি। আর সব থেকে ভালো খাবার হচ্ছে মানে ওই যেমন ধরো মানে লুচি ছোট ছোট করে, মানে ছোট সাইজের মাঝারি আলুর দম, কাশ্মীরি আলুর দম, মানে স্পাইস, ঠিক আছে। লুচি আলুর দম, এটা হচ্ছে সব থেকে ভালো। লুচি আলুর দম। তারপরে খাসির মাংস। খাসির মাংসের একটা নেগেটিভ দিক হচ্ছে খাসির মাংস বেশি খাওয়া উচিত না, রেড মিট। খাসির মাংস খাওয়া উচিত। লুচি আলুর দম দারুণ খাবার। লুচি হবে, আলুর দম হবে, আর একটা ভাজা মিষ্টি হবে। আবার কি, আবার কি, মানে এটাই ভালো খাবার। এবার রেস্টুরেন্টে গিয়ে আমি এখন ওই একটা চাইনিজ নিয়ে বসলাম, একটা ওই ইয়ে পিৎজা বার্গার নিয়ে বসলাম, ওই এইগুলো কি বলতো, কেউ চাইলে সে তার আলাদা আলাদা, কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করে হুইচ ইজ প্রেফারেবল, এগুলো হচ্ছে বাঙালি খাবার। মুরগি আর মানে আমি চিকেন আর মাটনের ব্যাপার বলছি। ব্যাপারটা হচ্ছে চিকেন আর মাটনে না প্রচুর ইনজেকশন দিয়ে না ওগুলোকে, ওর যে ফুড ওগুলোকে বড় করে, তো ওগুলো মানে খুব একটা ভালো জিনিস নয়। আমি যা বলছি দেখো, শোনো একটা কথা বলি, ভেজ খাবার কিন্তু খুবই ভালো। যারা ভেজিটেরিয়ান তারা তো সার্ভাইভ করছে, তার মানে তোমাকে প্রথমে এটা ভাবতে হবে যে মাংস না খেলেও সার্ভাইভ করা যায়। আমি কি বলছি, হ্যাঁ, যারা ভেজিটেরিয়ান তারা তো ননভেজ খাচ্ছে না, স্টিল দে আর সার্ভাইভিং। হোয়াট ডাজ ইট মিন? ভেজিটেরিয়ান হয়েও সার্ভাইভ করা যায়। আমি বলেছি, শোনো দেখো নবরত্ন কোরমা, মানে সব রকম মিক্স ভেজ দিয়ে তরকারি বানায়, দারুণ খেতে লাগে। ভেজের অনেক ভালো ভালো খাবার আছে। এবং তুমি একটা জিনিস জানো কি, যে অর্ধেক IPL এর ক্রিকেটার এরা ভেজিটেরিয়ান, কারণ খাসির মাংস খেয়ে তো আর ছুটতে পারবে না। খাসির মাংস খেয়ে দুপুরবেলা খাসির মাংসে ঘুম। তুমি তো যে ক্রিকেটাররা যে পরিশ্রম করে, ক্রিকেটার হোক ফুটবলার, তুমি তো এখন খ্রিস্টানো রোনাল্ডোকে বলো যে খাসির মাংস খেতে খাবে, তাহলে চিজেল বডিটা তো বানাতে হবে না। মোস্ট অফ মানে ক্রিকেটাররা ওরা হচ্ছে ভেজিটেরিয়ান। কেন? কারণ কেন না ব্যাট বেশি মোটা নিতে পারবে না, ও শরীরের মোটা তাতে কেউ যাচ্ছে না। ব্যাট একটা মিনিমাম উইট তৈরি করা যাবে। যাই হোক, ভেজের অনেক খাবার ভালো। হ্যাঁ, কলকাতায় তো যারা ফুচকা খায় তারা ফুচকার মধ্যে পেঁয়াজ পায় নাকি? তাই পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ খারাপ খাবার না, পেঁয়াজ খাওয়া যেতেই পারে। ওরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু খাবার আছে যেটাতে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। এবার যেমন ভেজ খাবারের মধ্যে যেমন ধরো যে এই যে কর্ন খুব ভালো খাবার। কর্ন হচ্ছে তোমার মানে তোমার ফাইবার থাকবে, বুঝতে পারলে? আচ্ছা, এক সেকেন্ড, ঠিক আছে। এই যে 15টা পড়ো। হ্যাঁ, বার্গারের ক্ষেত্রে শুনেছিলাম নাকি যে বার্গার, আমি একটা জায়গায় দেখেছিলাম বলছে নাকি ব্রেডটাও নাকি হেলদি, তারপরে ক্যাবেজ যেগুলো দেয় মানে ভেজিটেরিয়ান, মানে কিসব ভেজিটেবল সেগুলো হেলদি, কিন্তু সস সবই হেলদি, কিন্তু লাগিয়ে দেওয়ার পরে সেটা নাকি ওটা একটা মজা করে বলে বার্গার। ব্যাপারটা হচ্ছে বার্গার তো তোমার পাউরুটি দিয়ে বানানো হয়, তো ওটা খুব একটা হেলদি জিনিস না, প্রথমেই হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ বলো, তুমি 15টা পড়ো। 15টা কি লেখা আছে? গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ না when rounded up to the nearest 100। হ্যাঁ, নিয়ারেস্ট। তাহলে বলো এদের মধ্যে কোন ন্যাচারাল নাম্বারের নিয়ারেস্ট 100 হচ্ছে 500? বলো তাদের মধ্যে কে সবথেকে বড়? আচ্ছা, ভালো করে বলো। প্রথমে বলো 549 এর নিয়ারেস্ট রাউন্ডেড আপ করলে নিয়ারেস্ট 100 কি 500ই হবে। কেন? কারণ 49 50 থেকে ছোট, তাই তো 500 হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট অপশন 500। আচ্ছা, 599 এর নিয়ারেস্ট 100 কিন্তু 500 না, এটা 600, তাহলে এটা প্রথমেই কাটা হয়ে গেল, ঠিক আছে। আর আমার অপশন পড়ে আছে 450।
এবার 450 নিয়ারেস্ট 100 500ই ধরা হয়, কিন্তু এবার এই দুটো নাম্বারের মধ্যে তখন তোমাকে ট্যালি করতে হবে যেটার মধ্যে কে বড়। তোমাকে দিচ্ছে দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার, এটা বড়, তাহলে এখানে তোমার এটা বড় হবে, তাহলে তোমার অপশন হবে হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা তুমি কত নাম্বার অঙ্ক পর্যন্ত করলে বলো নাম্বার? আচ্ছা 5 এর যে 5 এর কটা ম্যাচ ছিল প্রেডিসেসরে? 8টা ম্যাচ ছিল তো। 6 এর নাম্বারটা কি আছে? আস্তে আস্তে পড়াচ্ছি। Find the number find the number whose predecessor is zero. 6 এরটা বড়, 6। Find the number whose predecessor is. হ্যাঁ, এবার ওটার কি দিয়েছে, মানে অপশন কি দিয়েছে, মানে দাও দেখি, আমাকে দাও। আচ্ছা 5 পর্যন্ত আছে এটা, তাই তো? আচ্ছা তাহলে 24,007 জায়গায় বসো। আচ্ছা বলো 24,701, ওটা করেছো? প্রেডিসেসর হচ্ছে 24,700, তাই তো? করেছো তো? 6 এর 5টা? No, 6 into 5 টা হয়ে গেছে। আচ্ছা 5 এর 6টা আছে, করেছো? 16,53,800। এর প্রেডিসেসর কত? 16 lakh কোন বন্ধ করেছো ওটা? এটা তো আমি 5 এর 6 এরটা বলছি। করেছো 5 এর 6 বন্ধ? হ্যাঁ হ্যাঁ কত করেছো? এই যে 16 lakh এক সেকেন্ড দাও তো, বলছি এখানে বসো কোনটা? ওটা কি? ওটা সাঁতরা পাবলিকেশন। বসো সাঁতরাই বলে, সাঁতরা। হ্যাঁ জানি। নীল এখানে চলে এসো। আওয়াজ হচ্ছে আলাদা আওয়াজ হচ্ছে, সাউন্ড এখানে। ঘরের সব দরজা জানলা বন্ধ। 16,53,790 আচ্ছা 5 এর অ্যানসারটা বলো। ওটা হচ্ছে 26 lakh না 26 lakh 84,129 ঠিক আছে। আচ্ছা 8 এরটা বলো। এটা হচ্ছে 10 lakh 90,999 আচ্ছা এরপরে 6 এরটা করো। 6 এরটা পারবে? 6 এরটা করে আমাকে বলো। হ্যাঁ 6, এই যে এটার 6, এই যে কোশ্চেন নাম্বার 6 এরটা আমি দেখে নিয়েছি, আমি অ্যানসার বলে দেবো। হ্যাঁ 6 এর গুলো করো। আচ্ছা সম্পদ দাঁড়াও না, আরে কথা বলছো কেন? এত কথা বললে হবে? 15টা পড়ো, 14টা পড়ো, 14টা পড়ো। The smallest natural number which when rounded off to the nearest 100 is 500 is. বলো। একই কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন দিয়েছে। হ্যাঁ শুধু অপশনগুলো আলাদা। কি হবে? স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কি হবে? সবার আগে বলো 499। এর নিয়ারেস্ট 100 হচ্ছে 500, ঠিক আছে? আচ্ছা 501 এরও নিয়ারেস্ট 100 500 হবে, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে 450 এরও নিয়ারেস্ট 100 500 হবে। আর এখানে আর পরের অপশনটা হচ্ছে 549 এরও নিয়ারেস্ট 100 হচ্ছে 500। তাহলে এদের মধ্যে 450 হচ্ছে সবথেকে ছোট, তাই স্মলেস্ট বলেছে তোমাকে, ঠিক আছে? 450 অপশন সি। ভালো করে ক্রিটিক্যালি অ্যানালিসিস করে অ্যানসার দেবে। 13টা বলো, 13টা পড়ে অ্যানসার দাও। বলো 13টা পড়ো, কি আছে পড়ো 13টা। The number to 28,549 when rounded off to the nearest 100 is. হ্যাঁ তাহলে 28,549 আছে, তাই তো? 549 এর নিয়ারেস্ট 100, তাহলে কি হবে? নিয়ারেস্ট 500. Well, 28,500. Make sure that there are 2 zeros at the end because you are asked to find nearest 100 or you are asked to estimate nearest 100. Nearest 100 বার করতে বলেছে, বুঝতে পারলে? তাহলে এটা অপশন কত আছে? আচ্ছা অপশন ডি। না এসি এখন বন্ধ করলে গরম লাগবে, এখন এটা কিছুই শীত করেনি, ওটা বসো, ওটা টেম্পারেচারের জন্য। আচ্ছা ঠিক আছে, 1 কমিয়ে দিচ্ছি, বেশি। আচ্ছা 25 হচ্ছে, ঠিক আছে 26 এ ঠিক হয়ে যাবে। না 17 করা যাবে না, বাইরে বেরোলে ঘাড়ে টাড়ে ব্যথা করবে, টেম্পারেচার ডিফারেন্স হয়ে যায় বিরাট। আচ্ছা 12 এরটা পড়ো। 12. If we write number from 1 to 100, the number of the times of the digit 5 has been written. তাহলে 1 থেকে এই সম্পদ বলো, 1 থেকে 100 এর মধ্যে 5 কতটা আছে? হ্যাঁ দেখো কিরকম হবে, দেখো প্রথমে হচ্ছে 5 লিখবো, তারপরে 15, 25,
35, 45, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, ঠিক আছে 60 এর মধ্যে নেই, তারপরে 65, 75, 85, 95, তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে 20 টাইমস। আচ্ছা তারপরে 11 এরটা বলো। The difference between the আস্তে, এই হাসাহাসি করবে না, কেউ হতেই পারে স্লিপ অফ টাং, ওটা কোনো ব্যাপার না, আমারও হয়। কিছু একটা ঘটলেই হাসবে না সবার আগে, না কেউই হাসবে না, কোনো এক্সপিরিয়েন্স না, আমি তো আছি, আমি পড়াচ্ছি তো। The difference between the largest number of 3 digits and the largest number of 3 digits which And the largest number of 3 digits. distinct. আচ্ছা ঠিক আছে একটা এক্সাম্পল দিই, শোনো। একবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো 3টে গোল করেছে, ওদের টিম জিতেছে। তো একটা মানে পর্তুগালেরই ছেলে, ঠিক আছে, হ্যাঁ মানে পর্তুগালের ছেলে না, একটা ইংরেজ ছেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে প্রশ্ন করেছে। এবার সে পর্তুগাল ল্যাঙ্গুয়েজ শিখে এসছে জাস্ট টু আস্ক কোশ্চেন টু ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগিজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে কোশ্চেন নিচ্ছে না, তো ছেলেটা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করছে। ওখানে কিন্তু যারা সাংবাদিকরা রয়েছে, জার্নালিস্ট, তারা কিন্তু সবাই ওয়েল নন পর্তুগিজ, মানে ওরা পর্তুগিজটা বাচ্চা ছেলেটার থেকে বেশি জানে, হতেই পারে, কারণ ওরা তো পর্তুগিজই, বাইরের ছেলেটা পর্তুগিজ কম জানে। ও ভেঙে ভেঙে পড়ছে, ওদের মধ্যে হাসছিল। কিন্তু তখন ক্রিস্টিয়ানোর দিকে তাকালো, বলো নো ইন্টারভিউ অনলি হি। তারপরে ওকে দিয়ে ও আস্তে আস্তে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা বলছে, রোনাল্ডো শুনলো, ওকে উত্তর দিল। ও যে হোয়াই আর ইউ লাফিং, ওরা হাসছে কেন, ও ইন্টারভিউ ক্যান্সেল করে দিয়েছে। আর রোনাল্ডো একবার যদি বলে ইন্টারভিউ ক্যান্সেল, রোনাল্ডো যদি একবার বলে ইন্টারভিউ ক্যান্সেল, তাহলে সেটা ক্যান্সেল। ইউএস এর প্রেসিডেন্টও কিছু করতে পারবে না। না, রোনাল্ডো মানে সবচেয়ে বড় সেলিব্রিটি, সবচেয়ে বড় সারা গোটা ওয়ার্ল্ডে। ইউএস প্রেসিডেন্ট আবার কে, ভোটে হেরে গেলে তো কিছুই না। প্রেসিডেন্ট পলিটিক্যাল মেম্বার বলে কিছু হয়? এই তো বর্ধমানে খগন দাস কালকে হেরেছে, পালিয়ে চলে গেছে। হ্যাঁ, নাহলে তো মার খায় পলিটিক্স, নাহলে ধরো কত বাথরুমে লুকিয়ে টুকিয়ে আছে, খাটের তলায়, হতেই পারে, বা যেখানে ধরো ওই খাটে ওই গুদাম ঘর আছে, ওখানে কোনোটা জায়গায় লুকিয়েছে। পলিটিক্স আবার কি? স্যার আগের দিন আসছি, দিয়ে দেখছি বিবেকানন্দ কলেজ ওখানটা সামনে একটা তৃণমূলের পার্টি অফিস আছে, ভাঙচুর করছে পুরো, এই মতো করে হাতুড়ি ছুটছে। আচ্ছা এটা বলো, তাহলে বুঝতে পারো তো কেউ ভালো করে আসছে। আমি তোমাদের থেকে কেন পড়তে বলি বলো তো, যাতে তোমাদের কনসেন্ট্রেশনটা থাকে। তুমি অঙ্কটা করছো কারণ পরীক্ষা তোমাকেই করতে হবে। যে অঙ্ক পারবে না, বোর্ডে 2 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেবো, এটা আমার কাজ। আমি হচ্ছে হেল্পার, করবে তুমি। তোমাকে পরীক্ষায় যখন তুমি অ্যান্সার দেবে না, তখন তোমাকে কেউ হেল্প করবে কি? ইউ উইল বি অ্যালোন, তাই ইউ হ্যাভ টু হ্যান্ডেল অল থিং। আমি আউটসাইড হেল্প তোমাকে প্রোভাইড করবো, সব স্টুডেন্টের ক্ষেত্রেই তাই, বুঝতে পারলে? যেটা ধরো তুমি পারছো না, আটকে গেল, সেটা তখন আমি তোমাকে হেল্প করে দিলাম। যেটা তুমি পারবে, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ডু ইট, তবেই তুমি ম্যাথসটা শিখবে সবার ক্ষেত্রে। বলো তুমি এটা পড়ো, 11 পড়ো। Difference between the largest number of the 3 digit and the largest number of the 3 digit with the distinct digit is. আচ্ছা বলো, স্টেপ বাই স্টেপ বলবে। ফার্স্টে কি লেখা আছে? বলেছে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট। তাহলে লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট হচ্ছে 999। আচ্ছা নীল বলো, লার্জেস্ট নাম্বার অফ 3 ডিস্টিংক্ট ডিজিট কি হবে? 987। তাহলে বুঝতে পারলে কি করতে দিয়েছে? এটার মাইনাস করতে দিয়েছে 12। এতটাই সহজ অঙ্ক, কোনো অঙ্ক ডিফিকাল্ট না। তোমরা ভুল করছো কেন? কারণ তোমরা কোন একটা জায়গায় আটকে যাচ্ছ, টেকনিক্যাল ফল্ট হচ্ছে। কেন? কনসেন্ট্রেশনের জন্য। কনসেন্ট্রেশন কুইক কি করে করো? দেখো এটা বলো, দাঁড়াও, সম্পদকে বলতে বলছি। বলো, 4টে করে দিচ্ছি। দেখি তার যে উত্তর দেবে ফার্স্টে নিয়ে নেব। -24। ও আগে উত্তর দিচ্ছে কি করে? হাতে লিখে দিচ্ছে। তো কি হচ্ছে? তুমি লেখো, তুমি মাইন্ডে হাতে লেখার কি আছে? তুমি 2 ডিজিট নাম্বার
-6 -7 মানে -13, হ্যাঁ না না, তার সঙ্গে -19 ক্যান্সেল হচ্ছে কি, তাহলে তো প্লাস হয়ে যাবে, -32, এবার -32 প্লাস 8 তাহলে কত হচ্ছে -24, এই যে মেন পয়েন্টগুলো লিখছি বেশ মেন পয়েন্ট ওটা লিখতে পারো তুমি, ওটা সব ওটা কিছু অসুবিধা না, ও মাইন্ডই তো করছে। আর ও যেটা লিখছে তুমি লেখা ছাড়াও করতে পারো। তোমাকে কি বড় নাম্বার দিয়েছি? তাহলে নীল বলো, বলো নীল বলো। আচ্ছা পানি পড়ছে দেখি রে গেল মারা গেছে। নীল বলো। হচ্ছে কত? -21 -20, 8 7 15, 8 আর 6 14 13 27, -27 প্লাস 7 -20, এই যে -8 -6 মানে -14, -13 এ -27, -27 প্লাস 7 হচ্ছে -20, তাই না? এটা এটা তাহলে ভুল হলো কেন? কনসেন্ট্রেশন, আর কিছু কারণ তুমি তো জানো করতে, বলো, তাই না? তুমি বাইরের বল খুঁচিয়ে দিয়েছো, কিছু করার নেই। এটা তুমি এই ভুলটা কেন হলো? এটা এটা কোনো স্যারের ফল্ট না। আমি ধরো বোর্ডে পড়াচ্ছি ভালো করে, ভিডিও হচ্ছে, ধরো কোনো স্যার যদি ফাঁকিও মানে বিরাট ফাঁকি মারে স্যার, তাহলেও সে তোমাকে এটা তো ভুল শেখাবে না। এইটা তোমাকে কোনো স্যার ভুল শেখাবে, আমি ওপেন ভিডিওর সামনে বলছি। ধরো কোনো স্যার বিরাট ফাঁকি মারে, 10 মিনিট অঙ্ক করালো, তাড়াতাড়ি করালো না, সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন পড়ালো আর 10 দিন ছুটি দিল, লেজি হোয়াট এভার, একটা পেন্সিল না তো এইটা ভুল করাবে না কিন্তু, এটা কোনোদিন হতে পারে না, কেন পসিবল। এটা যদি কেউ ভুল করে থাকে তুমি সেটা, স্টুডেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস ফল্ট, তাই তো, হ্যাঁ না না? কি এটা কি তোমাকে কেউ ভুল শেখাবে? करेक्ट कर लिया तुम এটা নিস না ভাই, মাথা খারাপ হয়ে যাবে বে। কেন মাথা খারাপ হয়ে যাবে তুই। রিয়ান বলো, রিয়ান বলো। যখন একটা খুশি তো ভেয়ে দেখ। রিয়ান বলো। माइनस এও মুখ খাতায় লিখে করতে, যেখানে দেখো নাম্বারটাকে চোখে একটু কনসেন্ট্রেশন লেভেল বাড়াও। -27 হলো -26 -18 দেখো, -7 সরি -9 -8 -17 -23 -5 মানে -28 প্লাস 10 -18। সম্পদ মানে ভুলটা কোথায় হচ্ছে, কি হচ্ছে বলো, কেন পারছো না, বুঝতে পারছি না কি বুঝতে পারছো না, কোনটা? -9 প্লাস 0 পয়েন্ট করেছি প্লাস করছি, এটা তো মাইনাস মাইনাস আছে কি বলছো তুমি 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 ভালো করে বলো, কি বলতে চাইছো? তো তুমি কি বলে এইগুলো এটা -28 কেন, বলছিস তো তুই লোকে প্লাস করবি। -28 কেন হচ্ছে সেটা বুঝতে পারছো না? দেখো আবার বলছি, শোনো আবার বলছি, ধরো একটা ইন্টিজার আছে -a -b -c, স্যার এগুলো বুঝতে পারি না, ওইটা একটা অঙ্ক দিয়ে করে দিন না, এগুলো -a -b না এটা তো তোমাকে আলটিমেটলি বুঝতে হবে, এটা তো অ্যালজেব্রা, বুঝতে পারি না বললে হবে? তো আমার কাজটাই তো তোমাকে বোঝানো, তোমার তো সিলেবাসে অ্যালজেব্রা আছে, বুঝতে এগুলো হবেই। হ্যাঁ, তো অ্যালজেব্রা বুঝতে হবে না, অ্যালজেব্রাটা তুমি পালাবে কোথায়, অ্যালজেব্রা থেকে পালাবে, অ্যালজেব্রা আবার তুলে নিয়ে এসে আবার বাঁশ দেবে যেখানেই পালাবে। অ্যালজেব্রা হাতও রাখলাম, যত দৌড়াবে জায়গা দাঁড়িয়ে তোমাকে তুলে নিয়ে আসবে, দ্যাট ইজ অ্যালজেব্রা, বুঝতে পারলে? শুধু 11-12 অ্যালজেব্রা শুধু একটা বই, যে 1000 পাতার বই, এটা 1000 পেজের বই, এই তো এই যে বইটার সাইজটা দেখো, এটা শুধু অ্যালজেব্রার বই, তো এর মধ্যে 15,000 অ্যালজেব্রার অঙ্ক আছে, 15,000 তারও বেশি আছে। আমি জাস্ট এক একটা পাতায় অ্যাভারেজে 15টা করে বললাম, এক্সারসাইজ নিয়ে আরও বেশি। তাহলে অ্যালজেব্রা থেকে বাঁচবে? আমি কি বলছি, এদিকে তাকাও, এই শোনো, -d, ভালো করে শোনো, পড়াটা শোনো, কনসেন্ট্রেট করো, হাতে ওটা কি, এই তো এই কারণেই তো পারছো না, ওগুলো রাখো, হাতে জিনিস রাখো, তোমাকে এখন কিছু করতে পারবে।
ওটা সে পেনটা রাখো, পেন দিয়ে কিছু কারণ একদম কনসেন্ট্রেট করো, বোর্ডের দিকে তাকাও। এখানে 4টে আলাদা ডিজিট থাকতে পারে কিন্তু সবকটা সাইন একই, মানে সবকটা মাইনাস আছে। তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি এরা সবকটাই মাইনাস, মানে এদের কারুর সাইন ক্যান্সেলেশন হবে না, কারণ কোনো প্লাস নেই নিজেদের মধ্যে। ঠিক আছে, তখন কি হবে, তখন এই মাইনাসটা সামনে চলে আসবে, দিয়ে মাইনাস চলে এসে ব্র্যাকেটের ভেতরে সব প্লাস হয়ে যাবে। কেন এমনটা হলো, কারণ আমরা যখন মাইনাস কমন নিই, আর বলবে কেন মাইনাস কমন নিচ্ছি, আরে সবই মাইনাস আছে তাই মাইনাস কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে মাইনাস কেন কমন নিই, সব মাইনাস আছে বলে মাইনাস কমন নিই, প্লাস থাকলেও কমন নেওয়া যাবে। কমন নেওয়া মানে কি, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, আগের ভিডিওতে আছে। টেকিং কমন মানে ডিভাইড করা, তাহলে সাইনের ডিভিশন হচ্ছে তো। তাহলে মাইনাস এর মাইনাসটাকে মাইনাস দিয়ে ডিভাইড হচ্ছে, বলো মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি অসম্ভব, বলো মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি হয়, মাইনাসকে মাইনাসে ডিভাইড করে প্লাস। প্লাস। এই দেখো ব্র্যাকেটে এর সাইন প্লাস আছে, এর আগে কোনো সাইন আছে, ব্র্যাকেটের ভেতর এর আগে কোনো সাইন আছে, আচ্ছা মাইনাস মাইনাস ডিভাইড করলে প্লাস, মাইনাস মাইনাস ডিভাইড করলে প্লাস, মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস, বোঝা গেল। আচ্ছা তাহলে এবার এখানে যা নাম্বার থাকবে ধরো এরকম আছে -6 -7 -8, তার মানে এদের মধ্যে কেউ নিজেদের সাইন ক্যান্সেল করবে না, কারণ সবকটা মাইনাস। তাহলে কি হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে 5 + 6 + 7, ওই জন্য বলছি অ্যাড করে নিতে, এটাই হচ্ছে অ্যাড। 5 6 11 7 18 26 -26, এই যে স্যার ওইটা বুঝিয়ে দিন না, 12 নম্বরেরটা দিয়ে যেটা করালে স্যার তখন তাহলে দেবো 9 -9, হ্যাঁ হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এই তুই কি দেখতে পাচ্ছ -9 -8 মানে কি, মানে বলতে এটা কি হবে, অ্যানসার কত হবে, -9 -8, -7 আচ্ছা -17, -6 কত হবে আরো, -6 23 -23 এখানে -28 আচ্ছা -20 হলো তো, দেখলে। আচ্ছা এখানে একটাই +10 আছে তো, আচ্ছা দুটো নাম্বারের মধ্যে সাইন আলাদা তো, তাহলে কার ভ্যালু বড়, সাইন ছাড়া অ্যাবসলিউট ভ্যালু কার বড়, 28 এর সাইন বসিয়ে দিলাম, বড় নাম্বার থেকে ব্র্যাকেট দিয়ে ছোট নাম্বারটা মাইনাস হবে, তাহলে কত হলো -80, বুঝলে। হ্যাঁ এবার একটা এক্সাম্পল দেবো, শোনো আমি নিজের কথা বলছি। তুমি না খুব ফরচুনেট, তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে এখন পড়ো, এখন অনেক বেটার এডুকেশন অ্যাটমসফিয়ার আছে, তুমি আমার কাছে পড়ছো, যেখানে ভিডিও হচ্ছে, বাড়িতে গেলে 100 বার দেখতে হবে ভিডিওটা, 200 বার 500 বার যা খুশি। আমরা যখন পড়েছি তখন এসব কিছুই ছিল না, স্যাররা এরকম করে বোঝাতো না, অনেক কষ্ট করে যতটা বুঝেছি। তাই জন্য আমি বেসিক্যালি আমার ম্যাথামেটিক্স এরিয়া একদম জোন খুব স্ট্রং, তাই জন্য আমি ক্লাস 12 পর্যন্ত একদম জয়েন্ট এন্ট্রান্স লেভেল পর্যন্ত ম্যাথামেটিক্স পড়াই। আমি বুদ্ধিমানটা একবার বলবো না, আমার যেটা আছে আমার বেসিক্সটা ভালো। আমি এবার বলে কী করে ভালো হয়েছে, আমি লেবার দিয়েছি, বারবার বলছি আই এম নট অ্যান ইন্টেলিজেন্ট বিং, আমি পড়াশোনার পেছনে লেবার দিয়েছি, ওইগুলো ভালো করে বুঝেছি, প্র্যাকটিস করেছি, রেডি করেছি, মাথায় ঢুকিয়েছি। আমি কোনো ইন্টেলিজেন্ট লোকই না, একদম মিডিওকার লোক। আমার মধ্যে কোনো কিছুরই কোনো ট্যালেন্ট বলে কিছু নেই, যদি থাকতো তাহলে আমি 100 জনের মধ্যে একজন হতাম, সেটা তো নই। আমার কাছে ট্যালেন্ট নেই, আমার কাছে যেটা আছে আমার কাছে কিছুটা বুদ্ধি আছে, সেটা দিয়ে আমি মাথায় ঢুকেছি, মাথায় ঢুকিয়েছি জিনিসগুলো, সেটা দাবা খেলা হোক, সেটা কিছু পড়ার সাবজেক্ট হোক, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, হোয়াট এভার। আই এম নট দি, এই জন্য এবার একটা কথা বলি, যেমন আমি ইন্টেলিজেন্ট নই তেমনি তুমিও কিন্তু অতটা ইন্টেলিজেন্ট নও। তাহলে তোমাকে কি করতে হবে, এই কটা ভুলে যেতে হবে যে তুমি ইন্টেলিজেন্ট কিনা, এসব বাদ দাও, তুমি পড়াশোনাটা শেখো, মাথায় ঢোকানোর চেষ্টা করো। তুমি কতটা ইন্টেলিজেন্ট তুমিও জানো না, আমিও জানি না, বলা সম্ভব না, তাই তো। তোমার টার্গেট কি, এখানে এসে টেকনিক বুঝে ব্যাপারটাকে সেট করা, বুঝলে তো, সেদিকে মাথা, তুমি সিস্টেম বোঝো সবার আগে। তুমি তারপরে বড় হয়ে নিজেকে প্রশ্ন করবে যে হোয়েদার আই এম ইন্টেলিজেন্ট অর নট, ঠিক আছে। সেই প্রশ্নের উত্তর নোবডি ক্যান অ্যান্সার, নোবডি কুড অ্যান্সার। তাই তোমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, তুমি সিস্টেম বোঝো, থিঙ্ক অ্যাবাউট দ্য সিস্টেম, ঠিক আছে। আচ্ছা না টয়লেট যাবে, টয়লেট যাওয়ার আগে আমাকে 9-এরটা বলো। The largest 4-digit number हाँ. having distinct digit is বলো Sir 9 7 8 6 last 9 7 9 8 7 6
অপশন বলো, কত নম্বর অপশন? 9876 হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাভিং ডিস্টিংক্ট ডিজিট, তাহলে চারটে ডিজিট আছে, তাহলে 9876, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা যাও, আচ্ছা তোমার ওটা হয়েছে, বলো দাও, আমি বইটা দাও, অ্যান্সারটা বলে দিচ্ছি। আচ্ছা বলো না, এটা বলো 6। আচ্ছা ঠিক আছে, দুবার করে টয়লেট যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, 6 এরটা বলো। আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড, 6 এর 4 এরটা বলো। তোমাকে বলিনি, আমি যাকে বলেছি বুঝে গেছে। হ্যাঁ 2000, কারণ এটা মাইনাস, এটা কি করে পাবে? 1 অ্যাড করতে হবে। হুজ প্রেডিসেসর মানে 1999টা কার প্রেডিসেসর, মানে কি হলো, মানে ওর পরে কি আছে তোমাকে জিজ্ঞেস করেছে, তাই তো? মানে কার আগে 1999 আছে, বা 1999 এর পরে কে আছে, ঠিক আছে? আচ্ছা তারপরটা বলো, 5 এরটা। 24,700। আচ্ছা ঠিক আছে, 7 এরটা করেছো? আচ্ছা 7 এরটা করো। রাইট ডাউন 3 কনজিকিউটিভ হোল নাম্বার জাস্ট প্রিসিডিং মানে আগে, প্রিসিডিং কথা মানে হচ্ছে আগে, 61,100। দেখি, হ্যাঁ লিখে দিচ্ছি এখানে, দেখো এই দেখো প্রিসিডিং, এই যে প্রিসিডিং এসব লেখা থাকবে। প্রিসিডিং মানে হচ্ছে প্রেডিসেসর, এই যে মানে হচ্ছে আগে যে থাকবে, ঠিক আছে? মানে তোমার ওই কিছু একটা যা থাকবে সেখান থেকে 1 কমাতে করে যেতে হবে, এই যে, ঠিক আছে? বুঝতে পারলে? हाँ? बेटा बोलो। 8 का क्या करें? क्लास पार्ट टू क्लास 10 का भी है, देख फिजिक्स का है। -12 এভারেজে 10 সেকেন্ড নিচ্ছে, ওর হাফ করতে হবে, তাড়াতাড়ি মাথায় নাম্বারটা মাথায় বসাতে হবে, বুঝতে পারলে? ধরো তোমাকে তো এডিশন করতে বলো, ধরো তুমি একটা কাজ করো, তুমি 5টা 2 ডিজিট নাম্বার বলো তাড়াতাড়ি, কুইক 21, তারপরে 15, তারপরে 36, হ্যাঁ 45. অ্যাড করলে 144, আগেই করে দিয়েছিলাম যে ওটার জন্য ওয়েট করছিলাম 45টার জন্য। 21 15 36 63 36 99 45 144 144। আমি কত তাড়াতাড়ি কেন করছি? আমি বেঙ্গলি মিডিয়াম, I do help from Bengali medium. All my calculation comes from Bengali concept. তারপর আমি ওটাকে ইংলিশে কনভার্ট করি। আর তোমাদের বোঝানোর জন্য ইংলিশে ওরা পড়া, ইংলিশটা না, ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং। ল্যাঙ্গুয়েজে কিছু হবে না, ল্যাঙ্গুয়েজে কিছু হবে না। মেন কনসেপ্ট হচ্ছে মাথায় ঢুকেছে কিনা। তার জন্য বাংলা মিডিয়াম স্টুডেন্ট যদি কেউ ল্যাঙ্গুয়েজগুলো মোটামুটি জানে, সেও ইংলিশ মিডিয়ামে ডিফিকাল্ট ম্যাথামেটিক্স করে দেবে। আর দেখা গেল তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ইংরেজি বুঝে বসেছো, অঙ্কটা পাচ্ছ না, তাহলে ম্যাথসটা পাচ্ছ না। তার মানে ম্যাথসটা পাওয়াটা হচ্ছে ফোকাস, বুঝতে পারলে? আচ্ছা 7টা করো। হ্যাঁ বেড়ালটা নয় খাবার ওইখানে উঠেছে। ও থাকুক, ঠিক আছে। তো তোমার হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে তো, ব্যাস এই 3 জনে বসে পড়ো। আচ্ছা 7টা তাহলে করো না। আচ্ছা তুই বারবার বসে পড়ছিস। আচ্ছা চেক ইওর প্রোগ্রেস কিন্তু আমি করে দিয়েছিলাম, চেক ইওর প্রোগ্রেস হয়ে গেছিল তো? হ্যাঁ না আচ্ছা চেক ইওর প্রোগ্রেস হয়ে গেছিল। আচ্ছা এদিকে দেখাও। আচ্ছা আচ্ছা এটা হয়ে গেছিল, এবার ইন্টিজারটা বার করো। ইন্টিজার তো সিলেবাসে আছে, এত সাইন্স করাবেন না? না আজকে করাবো না, আজকে ম্যাথসটাই করাবো, পরের দিন সায়েন্স করাবো। এটা আজকে ম্যাথস তো আজকে সিলেবাস কমপ্লিট হয়ে গেল সব কিছু করি। আর তাছাড়া সায়েন্সে তোমার তো ফিজিক্স একটু বাকি আছে, তাই তো? 1-2 পাতা মতো। কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে তো? এই ইউনিট আর কেমিস্ট্রি বায়োলজি তো 15th এক্সাম হবে না। হ্যাঁ কেমিস্ট্রি যেটা লেখার ছিল লিখেছো? পড়ে লেখেন। ও ঠিক আছে, ওটা লিখে নাও। কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স তো এই মাসে এক্সাম হবে না। আমি এই কিছুদিনের মধ্যে সবটা দিয়ে দেবো, এই মাসে তো হচ্ছে না। না স্যার। ব্যাস ঠিক আছে। আর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার বাকি, ল্যাবরেটরি যে ইয়েগুলো আছে অ্যাপারেটাসগুলো, ওটা বলে দেবো। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ল্যাবরেটরি। হ্যাঁ ওটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যেসব এক্সপেরিমেন্ট করতে গেলে যে সমস্ত জিনিসগুলো লাগে, ঠিক আছে? যেমন বুনসেন বার্নার, উলফ বোতল, অনেক রকম আছে, সব জিনিসপত্র আছে। সেটার জন্য তো ল্যাবে যেতে হবে। না বইয়ের মধ্যে ছবি আছে, অত দরকার নেই ল্যাবে যাওয়ার, অত চাপ নেই। বইয়ের মধ্যে ছবি আছে, পড়ি ওখানে যে ওই চ্যাপ্টারটা ঝেড়ে মনে রাখতে হবে। স্যার জানেন এটা অ্যালজেব্রা নাই কেন? কেন নেই? এত তো অ্যালজেব্রা কেন
ওটা ওদের সিলেবাস দেয়নি, মানে বানায়নি, তাই ওটা কোনো ব্যাপার না। অ্যালজেব্রা আর টু 7 বা 8 শিখে যাবে। এদিকে দেখো ইন্টিজারের বার করো। আচ্ছা বাদ করছি। আচ্ছা ইন্টিজারের মেন্টাল ম্যাথসের 1 এর 3 এরটা বলো দাঁড়াও। The smallest positive integer is 1. মানি তো আমরা থোড়ি দিই। 1. সেটা যেমন আলাদা করে আচ্ছা, এটা হয়েছে? এই 7 এরটা? এরকম তো নয়। কোনটা? হ্যাঁ আমাদের স্কুলের পাশেরটা উডেনের। যাও শুধু উডেনের নয়, তার হচ্ছে বড় কথা এতে দাগ দাগ পড়ে যাবে। ডাস্টার সাদা সাদা করা। কোনটা দাগ পড়ে যাবে? স্যার আমাদের স্কুলে পড়বো না। এরকম ব্ল্যাক এটি লয়লা বসে তোমাদের স্কুল এখন পয়সা খরচা করবে না, ওই জন্য একটা এমন একটা তাছাড়া আরো এই চকও খরচ হয় বেশি তো, কারণ হচ্ছে সারফেসের ফ্রিকশন একটা চ্যাপ্টার পড়ানো হয়, সেটা হচ্ছে দেখো এবার একটা কথা জিজ্ঞেস করো, উঠে এসো, তুমি উঠে এসো, স্যার আমি দেখো দাঁড়াও, একজন যাও, এখানে তো 3 জন দাঁড়ালো না, লেগে গিয়ে এটা ফেলে দেবে, এটা তোমরা 3 জন একটা জায়গায় দাঁড়ানো, এটা হাত দাও, এরকম করে হাত দাও। সেম সারফেস স্কুলে না স্যার। তোমাদের স্কুলের সারফেসটা আরো ফ্রিকশন বেশি তো, হ্যাঁ, ওই জন্য ফ্রিকশন। এবার দাও, বসো করো, বাকি সব বলে দিচ্ছি আমি। দেখো ফ্রিকশন বলে একটা চ্যাপ্টার আছে ফিজিক্সে, হ্যাঁ ফ্রিকশন, একবার ঠিক আছে, ক্লাস 8 9 এ পড়ানো হয়, বেসিকটা 11 12 বড়টা, প্রতিটা চ্যাপ্টারে 400-500 টাকার অঙ্ক আছে ফ্রিকশন। তো সারফেস যত রাফ হবে, তত বেশি ফ্রিকশন অফার করবে একটা সারফেস। যেমন এরকম এই সারফেসে যদি বাইক চালাতে বলতো, তাহলে বাইক নিয়ে অর্ধেক লোক পড়ে যাবে, ওই জন্য হ্যাঁ এটা বাইক চালানোর সারফেস নাকি, এটা তো স্মুথ সারফেস, রাস্তায় বাইক চালানোর সারফেস। আবার রাস্তার মধ্যে তুমি যদি ঘষাঘষি করো, তোমার পাছাটা গরম হয়ে যাবে কিছুক্ষণ পর, তাই তো ব্যাপারটা লেগে মানে ছড়ে যাবে রীতিমতো। এটা রাস্তায় পড়লে ছড়ে যাবে কেন? তুমি ধরো এখান থেকে খাট থেকে পড়ে গেলে তোমার হাতে ছড়ে যাবে কি? কেন ছড়ে যাবে না? কারণ এটা মার্বেল আছে, স্মুথ। রাস্তা থেকে পড়লে ছড়ে যাবে কেন? তার কারণ এটা লেগে যাবে, কারণ তোমার কি হলো রাফ সারফেস অফার্স মোর ফ্রিকশন, মোর হিট। আর তোমাদের যে সারফেসটা আছে সেই সারফেসটা অনেকটা রাফ, ওই কারণে মানে দাগ পড়ে যায় বা হয়, বোর্ড হয়, ওই বোর্ডগুলো বাজে বোর্ড, ওই বোর্ডগুলো যেখানে পাওয়া যায় এই বোর্ডটাও সেখানে পাওয়া যায়। হ্যাঁ সে কি বিচ্ছিরি পড়া হয়। আচ্ছা কিছু জায়গায় আবার কি একটা স্মার্ট বোর্ড নাকি একটা ইউজ স্মার্ট বোর্ড ভালো, কিন্তু সেই স্মার্ট বোর্ডের কোয়ালিটি ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে স্মার্ট বোর্ডের যে পেনটা বা সারফেসটা, তারও এলসিডি যে এলসিডি সারফেসটা, সেই সারফেসটা খুব একটা ভালো না স্মার্ট বোর্ডে। মানে স্মার্ট বোর্ড যে এখনো খুব ভালো পর্যায়ে আছে সেটা নয়। আঙুলে করে লিখে দিতে পারে, তারপরে কালার গুলো ইয়ে করে দিতে পারে। পেন লেখা যায়। স্মার্ট বোর্ডকে আরও স্মার্ট হতে হবে, আরও। আমি স্মার্ট বোর্ড কিনবো অবশ্যই, কিন্তু আরও 5 বছর পর। কেন? কারণ আমি স্মার্ট বোর্ড দেখে আমার মনে হয়েছে আরও প্রচুর ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ওটা করে নিই তখন নেব। কারণ এখন যদি আমি খরচ করি তাহলে তো আমার মডেলটা পুরনো হয়ে যাবে, তাই না? কারণ আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, প্রচুর ইমপ্রুভমেন্ট দরকার সব জিনিসের। এলসিডি, ড্যাশবোর্ড, স্ক্রিন, টাচেবিলিটি, টাচ স্ক্রিন, মোবাইল। जब आईफोन से স্যার ওদিকে ব্যাটারি কিছু দিতে হয়? अभी उतना कुछ ये नहीं हो सकता। না, এখন লোকে আইফোনের টেকনোলজি উন্নত হতে লোকে বলছে যে এখন আমার আইফোন 20 চাই, অ্যাপেলকে বলছে 20 বার করে দিতে। কারণ তার মানে কি, iPhone 1 হয়েছিল? 4 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? তাহলে এবার যখন আইফোন 6s বিখ্যাত ফোন ছিল, হোয়াট এভার, এখন সেই টেকনোলজি লোকে নেবে না তো। তার মানে টেকনোলজিক্যাল, এবার আইফোন তো খুব ভালো জিনিস হবে না, কিন্তু যে শোনো, আইফোন অ্যাপেল বানায়, স্মার্ট বোর্ড আর আইফোন এক নয়। স্মার্ট বোর্ডটা যেটা দেখো না, ওটার মধ্যে বিরাট ইমপ্রুভমেন্ট করতে হবে সব জায়গায়। আমি এখন নাম ধরে বলতে পারছি না, আমার সব টার্ম মনে পড়ছে না, নাহলে আমি বলে দিতাম, ঠিক আছে? যে কোথায় ইয়ে করতে হবে। প্রথমে স্ক্রিন, ওদিকে ফোন, ব্যাটারি কিছু দেওয়া থাকে না? সবে তো গোটা বডিতে ইমপ্রুভমেন্ট লাগবে আরো। না স্যার ওদিকে প্লাগে জুড়ে ওটা চলে না এমনি? তাহলে তুমি একটা জিনিস দেখো না, তুমি 1 মিনিট দেখো, তুমি স্কুলে অন্য বোর্ডে ব্ল্যাক বোর্ডে করো তো, হ্যাঁ, আর এটা তো অন্য, তাহলে কোনটা ইমপ্রুভ বেশি মনে হচ্ছে? সেটা। এটা। তাহলে এবার আমি তাহলে ওইটা ব্যবহার করতে পারতাম তো, স্কুলেরটা ওটাও তো একই জায়গায় পাওয়া যায়, ওই বেঙ্গল পেপারসে পাওয়া যায়, তোমাদের স্কুল ওখান থেকেই নিয়েছে, বা ওখান থেকে অর্ডার দিয়েছে, একই জিনিস পাচ্ছে তো। তাহলে এটা স্মুথ লাগলো। তাহলে আপাতত বেশিরভাগ স্কুলে যে বোর্ড ইউজ করা সেটা থেকে এটা বেটার বোর্ড। আবার স্মার্ট বোর্ডের ক্ষেত্রেও ঠিক তাই, স্মার্ট বোর্ড নিডস টু বি মোর স্মার্ট। আরও আগে স্মার্ট হোক, আরও ঠিকঠাক। আমি আগে আমার ফিচার্সটা পেয়ে তারপর আমি যাবো। দামটা বেশি বেড়ে যাবে।
হ্যাঁ দামটা তখন বেশি বেড়ে যাবে। ফিচার্স বেড়ে যাক না, বেশি বেড়ে গেলে ওর দামেরও ট্যালি হয়। একটা জিনিস দেখো, আগে লোকে সেটা কি গুগলে একটা অ্যাপ পাওয়া যায় নাকি? আমি একটা কথা বলি, যখন 2016-17 সাল তখন কন্টিনেন্টাল জিটি বেরিয়েছিল, রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি 535 সিসির গাড়ি বেরিয়েছিল, ঠিক আছে? ওই গাড়িটা প্রচুর লোকে, ওই গাড়িটা 535, ওই লোকটা প্রচুর, বুগাটি বলো না মার্সিডিজ? হ্যাঁ ওরম বলা যায় না। তুমি যে মার্সিডিজের খরিদ্দার সে মার্সিডিজ কিনবে, যে বুগাটির খরিদ্দার সে বুগাটি কিনবে, কেউ কাউকে জিজ্ঞেস করে কিনবে না। দিজ আর হাই ব্র্যান্ড, হাই এন্ড ব্র্যান্ড, ওটা ওদের সব আলাদা আলাদা কাস্টমার আছে। অল অফ দেম হ্যাভ ডিফারেন্ট ফ্যান বেস। সো যাদের কাছে ওই পরিমাণ অ্যামাউন্ট আছে তারা তখন ওটাই কিনবে, ঠিক আছে? আচ্ছা, স্যার 7 আবার 8 কি লেখা আছে? এক সেকেন্ড Find the number whose successor is. করো, হ্যাঁ করো। কিসে ये वाला देख ना। हाँ किसे पकड़ो दा। এক মিনিট। আচ্ছা, মেন্টাল ম্যাথের এটা করো, বলো 1 এর 2 এরটা বলো। 1 এর 2, পেজ নাম্বার 61। 1 এর 2 1 and 2 the sum of two negative integers is always a dash integer. পজিটিভ ইন্টিজার। তাহলে সাম অফ টু নেগেটিভ ইন্টিজার অলওয়েজ কি নেগেটিভ? এটা দেখো সাম অফ, এক সেকেন্ড সম্পদ পারবে? কি যেটা- ওইটা দেন আমাকে। বইটা রাখো মাঝখানে। আচ্ছা, ওই বড় সাইজের পেনটা নিয়ে খেলছো, এটা হচ্ছে আসল ব্যাপার। বড় সাইজ এত বড়টাকে কি বানালো? এদিকে দেখো এদিকে কি লেখা আছে, বলেছে সাম অফ টু নেগেটিভ ইন্টিজার। দেখো এই না, দুটো নেগেটিভ ইন্টিজার লিখলাম, সাম করলাম, বা এরকম লিখতে পারি তো, প্লাস দিয়ে মাইনাস দিয়ে এরকম করতে পারি তো সাম। তাহলে -8 প্লাস মাইনাস মাল্টিপ্লাই করে -5, দুটো মাইনাস আছে বলে মাইনাসটা কমন নিয়ে 8 + 5 আমার এলো -13, মানে নেগেটিভ ইন্টিজার। এই যে পজিটিভ হবে। কোথায় পজিটিভ, কেন পজিটিভ? এটা -13 তো। ও হ্যাঁ এবার দেখলে ভুল হয়ে গেল, পড়াটা ভালো করে শোনো। আচ্ছা, প্রথমে এটা যেটা জিজ্ঞেস করছে ভুল উত্তর হচ্ছে, জিজ্ঞেস করলাম আমি বলি। তাহলে বুঝলে কনসেপ্ট এবারে? তারপরে বলো, এটা গোটা চ্যাপ্টার করে দেওয়ার পর এটা চলছে, আর কি বলছে তোমার? এটা নতুন কিছু শিখছো কি আজকে কি নতুন শিখেছো বলো? কিছুই নতুন শেখায়নি। প্রথম কথা, আমার মনে হচ্ছে না আমি কিছু নতুন শিখিয়েছি, পুরনোই শিখিয়েছি। বলো 4 এরটা পড়ো। হ্যাঁ আমি হ্যাঁ পড়ো। লার্জেস্ট নেগেটিভ নাম্বার ইজ লার্জেস্ট নেগেটিভ ইন্টিজার কে? -1। ঠিক বলেছো যে তুমি? হ্যাঁ, স্যার। হ্যাঁ, কেন? কারণ -1 হচ্ছে 0-র জাস্ট কাছে থাকে, ঠিক আছে? -1 হচ্ছে 0-র মানে বেস্ট প্রক্সিমিটি, মানে কাছে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা ইয়ে বলো, নীল বলো 5 এরটা। the Predecessor predecessor of -99 is তাহলে -99 এর প্রেডিসেসর কি? -100 কি করে হলো? দেখো এদিকে দেখো, ওখানে তুমি প্রেডিসেসর শিখেছো তো, বলেছে -99 এর প্রেডিসেসর। আমি তোমাকে কি শিখেছি? প্রেডিসেসর মানে কি 1 মাইনাস করো তো, তাই করে দাও, -99 -1, তাই তো? প্রেডিসেসর মানে এই যে মাইনাসটা কমন নিয়ে 99 + 1 হয়ে যায়, মানে -100 হয়ে গেল। এই যে -100 এখানে থাকে, তারপর -99, তারপর -100 এরকম করে, ঠিক আছে? উল্টো দিকে প্রেডিসেসর তো আগেই দাঁড়াবে, কোন নাম্বারের প্রেডিসেসর তো তার থেকে ছোট হয়। -100 বড় না -99 বড়? -99 বড়, কারণ -99 0-র বেশি কাছে আছে। ইন্টিজারদের মধ্যে 0-র যত কাছে থাকে নেগেটিভ ইন্টিজার তত বড় হয়, পজিটিভ তত ছোট হয়, ঠিক আছে? আচ্ছা, 2 এর 3 এরটা ইয়ে পড়ো, 2 এর 3 এরটা পড়ো, রিয়ান 2 এর 3 এরটা পড়ো। The sum of the three integers can never be 0. So false. হতো না হতো পারে। তো তিনটে ইন্টিজারের সাম 0 হতে পারে না, তাই তো? দেখো কি লেখা আছে, বলেছে সাম অফ 3 ইন্টিজার বলেছে, তার মানে আমাকে পজিটিভ বা নেগেটিভ, ভালো করে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিয়ে ইয়ার কি মানবে না, মানে এখান থেকে শর্ট কোশ্চেন হলো 10টা করলো, 6টা ভুল হয়ে গেল, দিয়ে 4 পেলে, সিম্পল ব্যাপার, উল্টো পাল্টা করা যাবে না। এগুলো সব আলাদা আলাদা জিনিস, টার্গেটগুলো ভালো, এগুলো শোনো, এগুলো সব সলিউশন সেটা আমি দিয়ে দেবো, কিন্তু এগুলো তো শেখাচ্ছি, অলরেডি তো শেখানো হয়ে গেছে। কি বলেছে? যে বলেছে এটা কি হতে পারে? 0 হতে পারে বলেছে, লেখা আছে কি impossible দ্য সাম অফ 3 ইন্টিজার, তাহলে সাম অফ 3 ইন্টিজার বলেছে, তাহলে 0 হতে পারে না, তাই তো? সাম অফ 3 ইন্টিজার -8 প্লাস দিয়ে -5 লিখলাম, আর তার সঙ্গে +13 লিখলাম, দিয়ে লিখলাম -8 প্লাস মাইনাস মাল্টিপ্লাই করে -13
এ -5 মাইনাস প্লাস 13 দিয়ে এই দুটো মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে এদিকে দেখো, দেখছো এই দেখো এরকম হলো, পাশে প্লাস 13, এই যে -13 প্লাস 13 ক্যান্সেল করে 0 করে দিল। বলো করা যায় তো? তিনটে ইন্টিজার বলেছে, বারবার বলছি সাইন বলে দেয়নি, নেগেটিভ বা পজিটিভ বলে দেয়নি, নো সাইন ইজ মেনশনড। তোমাকে কিচ্ছু বলে দেয়নি যে দুটো নেগেটিভ নিতে হবে, চারটে তোমাকে বলেছে যে তিনটি ইন্টিজার নিতে হবে। এটাই কোশ্চেনটা আছে এদের বইতে, তিনটি ইন্টিজার নিতে হবে। ঠিক আছে, বেস্ট ম্যাথামেটিক্স শেখার বই হচ্ছে আর.এস. আগারওয়ালের, এই বইটা কিনে নিতে পারো এই যে তোমাদের জন্য। ঠিক আছে, এটা আর.এস. আগারওয়ালের আইসিএসসি বলবে, আইসিএসসি স্কুলে বা দোকানে গিয়ে। বাবাকে বলে হুম, এটা বুঝতে পারলে এই বইটা খুব ভালো, তোমাদের এপিসি ভালো বই, খারাপ বই না। এটা বুঝলে যে তোমাকে সাইন বলে দেয়নি, পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার কটা করে নেবে সেটাও বলে দেয়নি, বলেছে যে তিনটি ইন্টিজার না, তার সাম 0 কি হতে পারে? হতে পারে তো, এবার বুঝতে পারলে? আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে, 4-এরটা দেখো, এক্ষুনি ছেড়ে দেবো মিনিট 5 -7 এদিকে আছে মডের মধ্যে। ঠিক আছে, মানে অ্যাবসলিউট ভ্যালু এখানে বলেছে, এটা ট্রু হয় বলেছে, তাই তো? বলে দিলে ট্রু ফটাস করে, স্যার কি মানে এটা ট্রু। স্যার কি তো 7 কি সেভেন? তাহলে দেখে বলো, তাদের ট্রু বলে দিলে নম্বর চলে গেল, এই যে বলে দিলে 1 নম্বর চলে গেল। এবার বুঝতে পারলে নম্বর অত সোজা জিনিস নয়। ঠিক আছে, আচ্ছা 6 এরটা পড়ো, 6 এরটা সম্পদ বলো। the successor of -29 হ্যাঁ ঠিকই তো বলছি। successor of -29 is -30 কি হবে? false -29 এর সাকসেসর হবে, তার সঙ্গে 1 অ্যাড করে দেখো, সাকসেসর মধ্যে 1 অ্যাড করো, ইন্টিজার হচ্ছে -29, তাহলে কি হবে? এটা কত হবে? এটা आंसर কত হবে? -28, বুঝলে? কেন? কারণ -29 পেরোলে -28 আসে, এই যে, তাই তো? সাকসেসর মধ্যে আগে হবে, বড় হবে তো সাকসেসর, সাকসেসর মানেই বড়, কোন নাম্বারের সাকসেসর তার বড় হয় আর তার রাইট সাইডে বসে, কোন নাম্বারের প্রেডিসেসর তার থেকে ছোট হয় লেফট সাইডে বসে। যেমন এখানে এবারে সব নিয়ে কোশ্চেন আছে যে -20 ইজ দ্য লেফট অফ -21, তাহলে -20 কি -21 এর লেফটে আসে না রাইটে আসে? বলো, -20 নীল বলো, -20 -21 এর লেফটে আছে না রাইটে আছে? -20 -21 এর লেফট আছে না রাইট আছে? হ্যাঁ, রাইটে আছে। বাবু দেখো, হ্যাঁ বলছি সোনু আছে, সোনু হয়ে গেছে? বলুন। সোনু হ্যাঁ, হয়ে এই গেছে? just একটু আমি খাতাটা চেক করে দিই, 5 মিনিট। দিতে হবে তো যেতে, আমি নিচে আছি। আচ্ছা ঠিক আছে, মিনিট 5 লাগবে। ঠিক আছে। হ্যাঁ, দাও। বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ, তাহলে কেন? তার কারণে -21টা -21 -20 থেকে ছোট, কারণ আরো বড় মাইনাস আছে, তাই তো? আচ্ছা তুমি বলো লাস্টেরটা কি আছে? দাঁড়াও, কোন মধ্যে করেছো দেখি, দেখি এই ডেটটা। আচ্ছা এই ডেটটা আছে, সবকটা করেছো? 5 এর অ্যান্সারটা বলো। 10,209 আচ্ছা 4 এরটা বলো। 20,999 সম্পদ দেখি বলো তো, ভালো করে বলো। এই নাম্বারটা কার সাকসেসর? বলো, এই নাম্বারটা কার সাকসেসর? হুজ সাকসেসর? 21004 হ্যাঁ, বলে দিল তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সম্পদই বলবে তাড়াতাড়ি, কিন্তু 3-4 সেকেন্ডের মধ্যে বলবে। হ্যাঁ, এইটা কার প্রেডিসেসর? predecessor 22056 আচ্ছা ঠিক আছে। তুই সারাক্ষণই বল খেলে যাচ্ছিস, বল দেখে চলে যাচ্ছিস। আচ্ছা সম্পদ 3 এর 5 এরটা বলো। 5টা হচ্ছে স্যার -187 is the predecessor of -188 হ্যাঁ কি হবে বলো? এটা হবে -187 is the True. true ট্রু বলে দিলে ফটাস করে। হ্যাঁ, এই প্রেডিসেসর বলেছে -1 ইয়ে রিয়ান, এদিকে দেখো, তুমি ট্রু বললে তো, তোমাদের ট্রু শুনলাম ট্রু, এদিকে দেখো, -187 বলেছে
মাইনাস 187 কি মাইনাস 188 এর প্রেডিসিসর কি করে হয়? এই নাম্বারটা তো বড়, হ্যাঁ স্যার তাহলে প্রেডিসিসর কি করে বড় নাম্বার? মাথা খাটাও, এটুকু কেন পাচ্ছ না এটা? স্যার কার প্রেডিসেসর সেটাই বুঝতে পারি না আমি। বুঝতে পারি না তো, এটা পড়ো অঙ্কটা কি কার, কিন্তু আমি তো বলিনি। তাহলে বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, সব ইয়ে লাস্ট। আচ্ছা ইয়ে বলো না, রিয়ান বলো 3 এর, আচ্ছা 3 এর 1 এরটা বলো, রিয়ান বলো 3 এর 1 এরটা Minus 8 is to the right of minus 10 in the number line. বলো, ঠিক করে বলো। সম অনলি রিয়ান বলবো উত্তরটা, এটাই লাস্ট কোশ্চেন আজকে। না স্যার ফলস।